আলমগীর আপনাকে যুক্ত করা আছে, বলেন। আসসালামু আলাইকুম মাসিফ ভাই। আপনার উপরে শান্তি বর্ষিত হোক, বলেন তাহলে। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি, বলেন। আমার একটা প্রশ্ন ছিল ভাই, ওই যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছিলেন কেন? মানে কিভাবে মারা গেছিলেন? মানে বিষ আপনারা খেয়ে মারা আপনারা গেছিল। বিষে আপনারা মারা গেছিল। দাবি করেন। বিষের যন্ত্রণায় ধুকে, ধুকে কয়েক বছর মানে সারা শরীর মুখে টুকে পচে টচে গেছিল। পচে টচে গিয়ে ওই যে খাইবারের যুদ্ধে যে বিষটা খাইছিল, সেই খাইবারের যুদ্ধে বিষ খেয়ে সে মারা গেছে। তাহলে ভাই খাইবার যুদ্ধ সংগঠিত হয়েছিল কত সালের দিকে ওইটা? খাইবার যুদ্ধ ৪ বছর আগে, মরার ৪ বছর আগে সংগঠিত হয়েছিল। তাহলে তাহলে কোনো বিষ কেউ একজন খাওয়ার পরে সেটা ৪ বছর তার ইফেক্ট থেকে গেল, ৪ বছরের মধ্যে মারা গেল। হ্যাঁ, ৪ বছর এফেক্ট থাকা কোনো অস্বাভাবিক ঘটনা না। ৪ বছর এফেক্ট থাকার অসংখ্য প্রমাণাদি পাওয়া যায়। আমরা তাহলে সেই জিনিসটা একটু দেখি যে জি। নবী মুহাম্মদের মৃত্যুটা কিভাবে হয়েছিল। ১ম এ সেটা আমরা একটু দেখব। তারপরে আমরা দেখব যে ৪ বছর পরে মারা যাওয়াটা এটা আসলে মানে যৌক্তিক কিনা, এটা আসলে হয় কিনা, কখনো কোথাও অন্যান্য ক্ষেত্রে কোথায় এই ধরনের ঘটনা ঘটেছে কিনা সেই জিনিসটা আমরা একটু দেখি তাহলে। আ এই যে এই ধরনের বিষক্রিয়ায় যে জিনিসটা ঘটে সেই জিনিসটা হচ্ছে যে শরীরের কিছু অংশ অংশে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়। অনেকের ক্ষেত্রে কিডনি ক্ষতিগ্রস্ত হয়, অনেকের ক্ষেত্রে আ মুখের যে গ্রন্থিগুলো আছে সেই গ্রন্থিগুলা ক্ষতিগ্রস্ত হয়। অনেক সময় মুখের আ গ্রন্থিগুলা পচে যায়। পচে যাওয়ার কারণে বিষটা সরানো যায় কিন্তু ওই পচনটা বা ওই ক্ষতিটা দীর্ঘস্থায়ী হয়ে যায়। যেমন ধরেন আমার এক আত্মীয় একবার অ্যাক্সিডেন্ট করেছিল, মাথায় ব্যথা পেয়েছিল। মাথায় ব্যথা পাওয়ার পরে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে সে ঠিক হয়ে গেছে। ১ থেকে ১ বছর বা ১৪ মাস পরে তার মাথায় আবার ব্যথা উঠছে এবং ব্যথা ওঠার পরে সে এটা নিয়ে মারা গেছে। হুম? এবং ডাক্তার যখন ওইটা পরীক্ষা করে দেখছে, সে ডাক্তার বলছে যে ওই যে ১-১.৫ বছর আগে যে অ্যাক্সিডেন্টটা ঘটছিল, সেই অ্যাক্সিডেন্টটা ঘটার কারণে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছিল। ওইটা খুবই অল্প পরিমাণ রক্তক্ষরণ হচ্ছিল এবং দীর্ঘ সময় ধরে ওই রক্তক্ষরণটা আস্তে, আস্তে হইতে ১ বছর পর্যন্ত সে বেঁচে ছিল। ১ বছর বা ১৪ মাস পরে সে আ তারপরে মারা যায়। কিন্তু ডাক্তার বলেছে যে ওই মৃত্যুটা আসলে ওই অ্যাক্সিডেন্টের কারণেই ঘটেছিল। ওই যে ১ বছর বা ১৪ মাস আগে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের কারণেই এই মৃত্যুটা হয়েছে। ওইটাই হচ্ছে সেই মৃত্যুর কারণ। অনেক সময় অনেকের ক্যান্সার হয়, ক্যান্সারটা ভালো হয়ে যায়। ক্যান্সার ভালো হয়ে যাওয়ার পর চিকিৎসা করার পর ভালো হয়ে যায়। ভালো হয়ে যাওয়ার পর ২-৩ বছর পরে তার মৃত্যু ঘটে। তখন ডাক্তার পরীক্ষা-নিরীক্ষা করলে দেখতে পায় যে সেই ক্যান্সারটা আবারও আস্তে, আস্তে ডেভেলপ করতেছিল। আ যদিও সে কিওর হয়ে গেছিল কিন্তু তারপরেও সেই ক্যান্সারের কারণেই তার মৃত্যু ঘটেছে। এটা আ মানে মেডিকেল সায়েন্স এ এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। ঠিক আছে, আমরা ১ম এ দেখি যে নবীর মৃত্যুটা কিভাবে হয়েছিল সেই বিষয়ে আলেমরা কি বলে সেটা একটু শুনি, হ্যাঁ? আপনি একটু শোনেন। আমি জি, জি, আ জি। স্ক্রিনটা করে দিচ্ছি। ১ম এ আমরা আলেমদের বক্তব্য শুনি, তারপর আমরা কোরআন হাদিসও দেখব, অসুবিধা নেই। দেখি আমরা। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এই কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূহ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন। আর ইমানদার তিনি টেরি পাবেন না, অত্যন্ত আরামের সাথে তার রূহ কবজ করা হবে। এই বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্বাস্থ্যের জন্য আজওয়া ডেট, যেটা আজওয়া খাবার, আজওয়া আল মাদিনা, মদিনার যে আজওয়া খেজুর, এটা খেতে বলেছেন। এবং সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা ৭টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। উনি ইন্তেকাল করেছেন, চিল্লায় এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা, মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্বনবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, কেউ যদি প্রতিদিন সকালবেলা ৭টি আজওয়া খেজুর খায়, ওই দিন কোনো বিষ বা সাপের কামড় কিংবা কোনো জাদু বান এগুলো তাকে কখনো ক্ষতি করবে না। বিশ্বনবী বললেন পানি আনো। বিশ্বনবী পানি দিয়ে ওযু করলেন। ওযু করে কয়েকজন সাহাবীকে ধরে উঠতে চাইলেন, আবার ধপাস করে বেহুশ হয়ে পড়ে যায়। বিশ্বনবী উঠতে পারে না। আবার বললেন ঠান্ডা পানি আনো। পানির ভেতরে বিশ্বনবী 2 হাত ঢুকিয়ে দিয়ে ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন, ইন্নালিল মাউতি লাসাকারাত, হায়রে মৃত্যুর কি যন্ত্রণা। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। হায়রে মৃত্যুর যে কি কষ্ট। ওমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায়, আমাদের অবস্থা কি? আমাদের নসিবে কি আছে? আল্লাহ তুমি বাঁচাও, পড়ে না আমি।
দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। বিশ্বনবী কাঁদছেন, সাহাবারা একের পর এক দেখতে আসে, কান্নার রোল পড়ে গেল চারদিকে। বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়্যিদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না। বিশ্বনবীকে ধরে সাইয়্যিদাতুনা ফাতিমা কান্নাকাটি শুরু করে দিলেন আর বললেন, ওয়া কুরবাবা, ওয়া কুরবাবা, হায় হায় আমার বাবার কি কষ্ট, আমার বাবার কি কষ্ট হচ্ছে। বিশ্বনবী বললেন, ফাতেমা তুমি কেঁদো না, আমার কষ্ট আজকের পরে আর থাকবে না। দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। আচ্ছা, উনি মানে ভিডিওটা চলতে, চলতে যে ভদ্রলোক যুক্ত হয়েছিলেন আলমগীর, উনি চলে গেছেন। মানে মানে কি একটা অবস্থা! এই বিষয় মানে কোন একটা বিষয়ে যখন আমরা দলিল প্রমাণগুলা বের করি, তখনই মুমিন ভাইরা কেন চলে যান, পট করে লাইন কেটে চলে যান। মানে একটা অদ্ভুত বিষয় না? মানে প্রত্যেকটা দিন এই ঘটনা ঘটে, প্রত্যেকটা দিন এই ঘটনা ঘটে। আমি দলিল প্রমাণগুলো বের করছি, এখন উনি চলে গেছে। এখন আমি কারে দেখাবো? দেখেন, আমি কিন্তু আলেমের মুখ দিয়ে বের করলাম। ওই মৃত্যুর কারণ হচ্ছে আলেম বলতেছে ওই মৃত্যুর কারণ, এবং নবী মোহাম্মদ নিজেকে দিয়েও বলাবো, নবী মোহাম্মদরে দিয়েও বলাবো আমি যে নবী মোহাম্মদ নিজে বলতেছে যে ওই মৃত্যুর কারণটা হচ্ছে বিষক্রিয়া। অ্যান এই মুমিন যদি এসে বলে, "না, নবী মিথ্যা কথা বলছে। নবী বুঝে নাই। নবী বলদ ছিল এজন্য নবী এই কথা বলছে।" নবী নিজেই তো এটা বলছে যে নবীর যে মৃত্যু হইছে, মৃত্যুটা হচ্ছে বিষক্রিয়ার কারণেই তার এই মৃত্যুটা হইতেছে। হ্যাঁ? মৃত্যুর আগে, আগে নবী নিজেই বইলা গেছে। এখন চুনা মানে চুনাহাঙ্গা মুমিনেরা মানে আলোচনা শুরু করে কিন্তু তারা শেষ করতে পারে না। এইটা আচ্ছা, আবার আসছে দেখি। আলমগীর, আপনাকে আবারও যুক্ত করলাম। আপনি কি শুনতে পাচ্ছেন? জি, জি ভাই, দুঃখিত আমি আপনি ওয়াইফাই। চলে গেলেন যে? হ্যাঁ, চলে গেলেন যে ভাই? মানে মানে কি কোন মানে ভিডিওটা শুনেছেন? আমি যে ভিডিওটা শোনালাম, শুনেছেন? ভাই আমি ওই যে আলমগীর সাহেব, আহমদুল্লাহ স্যারের উনার ভিডিওটা শুনতে পারছি। পরবর্তীতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। পরবর্তী অংশ পরবর্তীতে শোনেন নাই? ওয়াইফাই ডিসকানেক্ট হয়ে গেছিল ভাই। দুঃখিত। না, 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 না। আচ্ছা, এই ভিডিওটা শোনাটা সমস্যা তো নাই, আমি এই ভিডিও শেষে শুনে নিব ভাই। না ভাই, এই ভিডিওটা শোনাটা তো আপনার জন্য জরুরি ছিল। আমি তো এইজন্যই আপনাকে ভিডিওটা বের করে শুনাইছি। এটা তো এটা ইম্পোর্টেন্ট ছিল। নাইলে তো আপনি বুঝতে পারবেন না তো। মানে আচ্ছা, আমি আমি খুবই, খুবই দুঃখিত ভাই। খুবই দুঃখিত। আমার আচ্ছা, জন্য ঠিক তো আছে। আর আবারও পুনরায় আবার আবারও রিপিট করা তো সম্ভব না। আবারও আমি একটু জি। অংশবিশেষ বের করে শোনাচ্ছি। আপনি দেখেন। ওকে, ওকে এইখানে ভাই, আমি ধন্যবাদ। দেখাচ্ছি। অংশবিশেষ দেখাচ্ছি। আগে আপনি পরবর্তীতে পুরা ভিডিওটা শুনে নিয়েন। আমি এখন অংশবিশেষ দেখাই। বিশ্বনবী মরে নাই, উনি ইন্তেকাল করেছেন। চিল্লা এখন ঠিক কিনা? ইন্তেকালের আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন। মা আয়েশারে ডেকে বললেন, আয়েশা মনে হয় আমি বাঁচবো না। ওই যে খায়বার বিজয়ের দিন, খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমার দাওয়াত দিয়েছিল। ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোশতের মধ্যে বিষ মাখানো হয়েছিল রে আয়েশা। ওই বিষ মাখানো খাসির গোশত খেয়ে যে ব্যথা আমার পেটে উঠেছিল, আজ আবার সেই ব্যথা উঠেছে। বিশ্ব নবী ওই বিষ খাওয়ানো গোশতের কারণে ইন্তেকাল করেছেন। আচ্ছা ভাই, কি বলল? কথাটা, লাস্ট কথাটা কি বলল? উনি ধারণা করতেছেন কে ধারণা আয়েশাকে তো করতেছে? কে ধারণা নবী মোহাম্মদ করতেছে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী মোহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি মোহাম্মদ সাল্লাম, ধারণা করতেছে নাকি মানে মিজানুর রহমান আজহারী কে ধারণা করতেছে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি বলতেছেন যে খাইবার যুদ্ধে কোন একজন বৃদ্ধা ওনাকে যে মুরগি খাইয়েছিল বা কোন একটা মাংস মানে খাইয়েছিল, তার নবী মধ্যে মোহাম্মদ কি এরকম কথা বলেছে যে আমি ধারণা করতেছি? না, নাকি না, না, নবী না, মোহাম্মদ ওই কথা বলেছে যে আমি মনে করেন আমি যদি বলি যে আমি ধারণা করতেছি কালকে শনিবার বা কালকে রবিবার। আর আমি বলতেছি যে না, কালকে রবিবার। এই ২ টার মধ্যে পার্থক্য কি ভাই? কালকে রবিবার এটা তো ধারণা না। কিন্তু আমি ধারণা করতেছি কালকে রবিবার। দুইটার মধ্যে অবশ্যই পার্থক্য আছে। কিন্তু ওই না, না, ভিডিওটাতে আসলে নবী মোহাম্মদ কি কোথাও বলেছে যে আমি ধারণা করতেছি? কারণ আমি না, জানি না, না, যে না। নবী মোহাম্মদ হয়তো যেই কথাটা বলে নাই, নবী মোহাম্মদ যেই কথাটা বলে নাই, সেই কথাটা আপনি যদি তার উপরে আরোপ করেন, এই যে একটা হাদিস আছে বুখারী শরীফের ১০৯ নম্বর হাদিস, তাওহীদ পাবলিকেশনস। নবী মোহাম্মদ যেই কথাটা বলে নাই, সেই কথাটা যদি আপনি তার উপরে আরোপ করেন, তাহলে সাথে, সাথে আপনি জাহান্নামে আপনার ঠিকানা বানিয়ে নিবেন। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা হাদিস? জি, জি ভাই, দেখতে পাচ্ছি। দুঃখিত এখানে কি লেখা যদি এরকমটা বলে থাকেন, এখানে কি দুঃখিত। লেখা এখানে কি কিন্তু ভাই লেখা একটু ভিডিওটা আমাদেরকে আর পড়ে শোনা একটাবার এখানে কি যদি লেখা একটু আমাদেরকে আগে পড়ে শোনান। আগে একটু পড়ে শোনান, এখানে কি লেখা একটু পড়ে শোনান আগে। আমি ভিডিও ছাড়বো, অসুবিধা আমি নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আমার উপর এমন কথা আরোপ করে যা আমি বলিনি, সে যেন জাহান্নামে তার ঠিকানা বানিয়ে নেয়। আচ্ছা, এখন উনি আমরা যে দেখি যে দাবি করেনি সেটা আমি নবী মোহাম্মদ এক্সাক্টলি কি বলেছে সেটা আমরা এখন একটু দেখে নিই। এই যে দেখেন, সুনান আবু দাউদ শরীফ তাহকিকৃত ৪৫১২ নম্বর হাদিসে বলা আছে, নবী মোহাম্মদ এই যে লাস্টে লেখা আছে, তিনি যে ব্যথায় আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন সে সম্পর্কে বলেন, আমি সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি যা আমি খাইবারে খেয়েছিলাম। আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। সর্বদা সেই লোকমার ব্যথা অনুভব করছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে নবী মোহাম্মদ ধারণা করছিল যে সে লোকমার ব্যথা অনুভব করতেছে। আসলে সে মানে লোকমার ব্যথা অনুভব এক্সাক্টলি, করতেছিল এক্সাক্টলি। না নাকি?
আসলে সে অনুভব না করতেছিল না আমি ব্যথা, আমি কিন্তু বলতে সে চাচ্ছি ধারণা করছে যে ব্যথা অনুভব করতেছে। নাকি? না ভাই, আমি বলতে চাচ্ছি যে উনার ব্যথা তো অন্য কারণেও হতে পারতো, কিন্তু উনি বলতেছেন যে আমি খয়বার যুদ্ধে যে খাবার খাওয়ার পরে যে ব্যথাটা হয়েছিল ঠিক সেম ব্যথাটা এখনো হইতেছে আমার। উনি এই কথাটা বলতেছেন, তাই না? না, এখানে ধারণা কথাটা কোথায় লেখা আছে? মানে ধারণা আমি না, ধারণা নবী না, মোহাম্মদ কি বলেছে কোথাও যে আমি ধারণা করছি যে ওইটার কারণে না আমার না না মৃত্যু হচ্ছে ধারণার আমার? কথা। ভাই ব্যাপারটা হয়েছে কি যে ধরুন আমার কোন একটা কারণে পেট ব্যথা হয়েছে, আমি মনে করুন আমি ভাজা পোড়া খাইছি, পেট ব্যথা হয়েছে। না, তো ঠিক আপনার কথা আর মোহাম্মদ, 2 বছর ভাই পরে আপনার, ভাই আপনার কথা আর মোহাম্মদের কথা তো এক না। মোহাম্মদ হচ্ছে আপনার ধর্মের অবশ্যই এক না। এমন একজন ব্যক্তি যার প্রত্যেকটা কথা আপনার বিশ্বাস করা, নিঃশর্তভাবে বিশ্বাস করা, কোন ধরনের শর্ত না, একদম নিঃশর্তভাবে সেই জিনিসটাকে বিশ্বাস করা হচ্ছে আপনার ঈমান। এটা থেকে যদি আপনি কখনো বিচ্যুত হন, এক কানা পরিমাণ পর্যন্ত বিচ্যুত হন, আপনি জাহান্নামী হয়ে যাবেন সাথে, সাথে। মোহাম্মদ যেই কয়টা ভাই কথা বলেছে, প্রত্যেকটা শব্দ, অক্ষর সহ নিঃশর্তভাবে বিশ্বাস করা হচ্ছে একজন ইমানদারের পরিচয়। আপনি তো মোহাম্মদ একটা কথা বলছে, আপনি তো মানে সেখানে কথা ঢুকাইতেছেন যে মোহাম্মদ বলতেছে ধারণা করছে। তার মানে আপনি বলতে চাচ্ছেন মোহাম্মদের ধারণাটা ভুলও হইতে পারে নাকি? ভাই আমি যেটা বলতে চাচ্ছি, মিজানুর রহমান আজহারীর যদি ওইটা ওই সংক্ষিপ্ত ওই ক্লিপটা যদি আরো একবার প্লে করতেন, সংক্ষিপ্ত শুধুমাত্র ক্লিপ আরো ওই একবার প্লে পয়েন্টটা। করব। আপনি আমাদেরকে এই জিনিসটা বুঝান যে বলে নেন যে ধারণাটা আপনি কই পাইলেন? ধারণা তো এখানে কোথাও লেখা নাই। আর মোহাম্মদ যদি ধারণাও করে থাকে সেই ধারণাটা একদম আপনার জন্য একদম সূর্যের মতো সত্য। কারণ এটা নবী ধারণা করছে। আপনার ধারণা আর নবীর ধারণা তো এক না তো ভাই। আপনি ধারণা করলে এটা ভুল হইতে পারে, ঠিক হইতে পারে। কিন্তু ইসলাম অনুসারে নবীর ধারণা কখনো ভুল হইতে পারে না। আর মানে না নবী মোহাম্মদ ওইখানে নিজে ওইখানে মরছে, উনি নবী মোহাম্মদ নিজে মরছে, নিজে কইতাছে আমি বিশ্বে কষ্ট পাইতেছি, মরার আগে কইতাছে আমি নিজে কষ্ট পাইতেছি। আর আপনি ১৪০০ বছর পরে আইসা কইতাছেন মোহাম্মদ বুঝে নাই, ধারণা করছে। এটা ভাই কেমন কথা? সে যে বেড়ার ব্যাথা সে বুঝে না। আপনি ১৪৫০ বছর পর বাংলাদেশে বইসা এটা বুঝা লাইছেন যে মোহাম্মদের ধারণা, এটা ছিল মোহাম্মদের ধারণা নাকি? না ভাই, ব্যাপারটা হয়েছে কি, উনি বললেন যে খাইবার যুদ্ধে যেই মাংস খাওয়ার পর যে ব্যথাটা ওনার হয়েছিল ঠিক একই ব্যথা কিন্তু এবারও হইতেছে ওনার। একই ব্যথা কি সেই ব্যথাটা? একই ব্যথা না, সেই ব্যথাটা এই যে সেই যেই সেই লোকমার ব্যথাটা। ব্যথা, হুম। সেই ব্যথাটাই, যেই ব্যথাটা ওই সময় হয়েছিল একদম এক্সাক্টলি সেই ব্যথাটা আবার তার চারা দিয়ে উঠছে। আচ্ছা আমরা আরো আচ্ছা। দেখি। আরেকটা হাদিস পড়ি। এখানে একটু পড়েন তো ভাই, এখানে কি লেখা? আয়েশা বলেছেন এখান থেকে পড়েন ভাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে রোগে ইন্তেকাল করেন সে সময় তিনি বলতেন, হে আয়েশা, আমি কয়বারে বিষযুক্ত যে খাদ্য ভক্ষণ করেছিলাম আমি সর্বদা তার যন্ত্রণা অনুভব করছি। মানে তিনি বলতে চাচ্ছেন যে কয়বারে যেই খাদ্য তিনি খেয়েছিলেন তার সর্বদা যন্ত্রণা অনুভব করছি। আর আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। ও, লাস্টের কথাটা কি ভাই? আর এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় মানে বুখারী শরীফে লেখা, এখন সেই সময় আগত যখন সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এটা নবী মোহাম্মদ নিজে বলতেছে। আর আপনি ১৪৫০ বছর পরে এসে বলতেছেন যে ভাই আমাগো নবী তো মানে মানে বুঝে নাই, মরার সময় বুঝতে পারে নাই, সে ভুল কথা বইলা গেছে। না না আচ্ছা ধরে নিলাম, আমি ধরে নিলাম, ধরে নিলাম মোহাম্মদ এখানে বুঝে নাই। আপনি বুঝছেন যে ৪ বছর পরে মরে কেমনে? বিষ খাওয়ানোর ৪ বছর পর মরে কেমনে? এটা কোন কথা? মোহাম্মদ একটা ছিল। মোহাম্মদ বুঝে নাই যে ওই বেটায় বিষে মরতেছে না, অন্য কোন কারণে মরতেছে হয়তো। কিন্তু মোহাম্মদ তো নিজের মুখে বইলা গেছে যে সে বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের মানে মোহাম্মদ খাইছে, মোহাম্মদ মরছে, মোহাম্মদে বুঝে নাই। আপনি বুঝছেন। ওয়াও ভাই, এটা তো ভাই একটা বিরল ঘটনা। নাকি ভাই? না কি বলেন? বিরল ঘটনা তো অবশ্যই ভাই, যে একটা বিষ কেউ একজন খাইলো, সেই বিষের প্রতিক্রিয়া ৪ বছর ধরে থাকলো তার না ৪ শরীরে বছর এবং পর ৪ আরো যে বছর পর সে। এরকম ঘটনা যে অসংখ্য আছে সেটা আমি বের করে পরে দেখাবো। সেটা সেটা পরে। আগে এই যে মোহাম্মদ নিজে খাইছে, নিজে বিষ খাইছে, নিজে ব্যথা পায় মরছে। নবী মোহাম্মদ নিজে বুঝে নাই। আপনি বুঝলেন কেমনে ভাই এটা? আমি তো বুঝলাম না। আর তাছাড়া আপনি তো এখানে একটা কুফরিও করতেছেন একই সাথে। নবী মোহাম্মদের নিজের মুখের কথারে আপনি অগ্রাহ্য করতেছেন, বলতেছেন এটা আমি মানি না। আপনি এই কথাটা মানতেছেন না। মোহাম্মদের কথা না যদি না এটা ভাই, আমি আমি সহি না ভাই, সনদে তওবা তওবা, আল্লাহ মোহাম্মদের মাফ বক্তব্য করুক। যদি মোহাম্মদের বক্তব্য আমি যদি যে সহি কথাটা সনদে প্রমাণিত হয় ভাই, মোহাম্মদের বক্তব্য যদি সহি সনদে প্রমাণিত হয়, একজন মুমিনের দায়িত্ব হইল সেটা মাথা নিচু করে মাইনা নেয়া। এই বিষয়ে কোন ধরনের কোন তেনাবাজি না কইরা মাথা নিচু কইরা সেই জিনিসটাকে মাইনা নেয়া, এটা হচ্ছে একজন মুমিনের আদর্শ, মুমিনের নিয়ম। আমি আপনাকে সেই জিনিসটাও বের করে দেখাই যে কোরআন এবং সহি হাদিসে যেটা বর্ণিত আছে সেইটা মানে ভাবে মাইনা নেয়া সেটা হচ্ছে গিয়ে, আচ্ছা ১ সেকেন্ড আমি আপনাকে বের করে দেখাচ্ছি। আমি আহমদুল্লাহ হুজুরের বক্তব্য শোনাচ্ছি আপনাকে, দেখেন আহমদুল্লাহ হুজুরের বক্তব্য শুনেন। আমি দেখাচ্ছি আপনাকে। আহমদুল্লাহ হুজুর কি বলে আমরা একটু শুনে নিই এই বিষয়ে। আমরা আহমদুল্লাহ হুজুরের বক্তব্য একটু শুনি, হ্যাঁ? এখানে শুনেন।
তার রাসূলের কথা বললে সঙ্গে সঙ্গে মাথা নত করে ফেলা, মুখ ফিরায় না নেওয়া। কোরআন হাদিসের কথা শুনলে, আল্লাহ এবং তার রাসূলের কথা বললে ওখান থেকে কি না নেওয়া, মুখ ফিরায়া না নেওয়া। আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া রাসূলা, তোমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলের কথা থেকে মুখ ফিরায় নাও, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল কাফিরিন। সূরা আলে ইমরানে আয়াত আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইলেন, বললেন যে আল্লাহ এবং তার রাসূল এর আনুগত্য করতে হবে। আমরা যদি শুনি যে এই জিনিসটা কোরআনে অথবা হাদিসে আছে, সঙ্গে সঙ্গে ওখানে মাথা নত করে দিতে হবে। অনেক সময় হয় কোরআন হাদিসের কথা বললে আমরা বলি কি, আরে রাখ রাখ, নাউজুবিল্লাহ, এরকম বলি না অনেক সময়। এটা কাফেরের কাজ। এটা কার কাজ? আল্লাহ তাআলা সেজন্য বলেছেন, এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাহ তাআলা এই ধরনের কোরআন হাদিসকে ডাইরেক্ট অস্বীকার করে, এরকম মানুষকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। এগুলো কোনো কোনো ক্ষেত্রে কাফের হয়ে যায়, মানুষ ইসলাম থেকে বন্ধ খারিজ হয়ে যায়। অতএব আল্লাহর অপ্রিয় কাজের ভিতরে এইটা 10 নম্বর কাজ, যে আল্লাহ এবং তার রাসূলের কথা শুনলেন সঙ্গে সঙ্গে কি করতে হবে, মাথা নত করে ফেলতে হবে। ব্যাস, আল্লাহ বলছেন ও তাহলে আর কোনো কথা নেই, রাসূল বলছেন খালাস আর কোনো কথা নেই। আরে রাখ রাখ, কত হাদিস শুনছি, তোর হাদিস। মাথা বিশ করে যখন গরম গরম থাকে তখন আমরা এরকম বলি। এরকম করাটা উচিত না। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন। আচ্ছা ভাই, আহমদুল্লাহ হুজুর কি বললো ভাই? মানে হাদিস, কোরআন হাদিস শুনলে সাথে সাথে মাথা নিচু করে আপনার মেনে নিতে হবে। মান্য করতে হবে। আপনি হাদিস দেখার পরেও আপনি বলতেছেন, অথচ আপনি দেখেন আপনি কত বড় একজন কাফের। আপনি হাদিস দেখার পরে আপনি বলতেছেন, মোহাম্মদ নিজে নাউজুবিল্লাহ, বলতেছে, নাউজুবিল্লাহ, মানে আপনি তো ভাই কুফরির আমার থেকেও বড় কুফরি করে ফেলাইতেছেন। আমরা আমরা কি কুফরি করলাম? নাউজুবিল্লাহ, আমার নাউজুবিল্লাহ থেকেও তো ভাই। বড় কুফরি আপনি এইভাবে তো জানেন। এইভাবে কাউকে এভাবে কাউকে না কাফের আমি বলা আপনাকে ঠিক না ভাই। না, আমি আপনাকে কুফরি থেকে যেন আপনি মানে মুক্ত হয়ে আবার ইমানে ফিরে আসেন, হাদিসটাকে মেনে নেন। না ভাই, মুহাম্মদের ব্যাপারটা হয়েছে কথাকে কি একদম ভাই, অক্ষরে, অক্ষরে হুম, মেনে নেন। এইজন্য আমি এগুলা বলতেছি, যেন আপনি আবারও ঈমানে ফেরত আসেন। তো হুম, আপনি এই যে জিনিসটা আমাকে বললেন যে, এইখানে যে জিনিসটা আমরা দেখলাম যে, আ আ মুহাম্মদ নিজেই বলতেছে যে, আমি সেই বিষক্রিয়ায় আমার প্রাণবায়ু বের হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। আচ্ছা, এবার আমরা দেখি যে এই ধরনের ঘটনা ইতিহাসে আরো কিছু আছে নাকি? আমি আপনাকে এই রকমের অসংখ্য ঘটনাই দেখাতে পারবো যে, আ ইতিহাসে এই ধরনের ঘটনা বেশ কিছুই আছে। আমি একটু তাহলে স্ক্রিনটা শেয়ার দেই। স্ক্রিনটা শেয়ার দিয়ে আমি দেখাচ্ছি। বিবিসিতেই একটা নিউজ ছাপা হয়েছে। বিবিসিতে একটা নিউজ দেখেন, আপনাকে দেখাচ্ছি। এটা হচ্ছে বিবিসির একটা নিউজ। আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিচ্ছি। আপনি সংশয়.com এ ঢুকলে এটা লিংকও পেয়ে যাবেন। এই বিবিসির নিউজটাতে যে জিনিসটা বলা হচ্ছে, "উমেন ডাইজ ডিকেডস আফটার আনসলভড চায়না পয়জনিং।" এই নিউজে বলা হচ্ছে যে, চাইনিজ ওম্যান হু ওয়াজ দ্য ভিকটিম অফ অ্যান আনসলভড পয়জনিং কেস ইন 1994 হ্যাজ ডাইড এজড 50। এই 1994 এ এই বিষক্রিয়া হইছে, বিষক্রিয়ায় সে আক্রান্ত হয়েছিল অনেক বছর পরে, এবং এই সময় তার স্টমাক পেইন হইতো, চুল পড়ে যেত। অনেক দিন ধরে সে সাফার করছে। কোমাতেও ছিল। অনেক বছর ধরে সাফার-টাফার করার পরে তারপরে সে শেষমেশ মারা গেছে। মারা যাওয়ার সময় ডাক্তার যখন চেক করছে, তখন ডাক্তার বলছে যে তার ব্রেইন ড্যামেজ হয়েছিল, এবং এক ধরনের ব্লাইন্ডনেস ও ছিল, এবং তার যে হইতো, শরীর খারাপ থাকতো, জ্বর হইতো। ইত্যাদি, ইত্যাদি কারণে সে মারা গেছে। এই বিষক্রিয়ার কারণেই সে মারা গেছে। সেই বিষক্রিয়ায় তার পার্মানেন্ট বডিতে পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেছিল। এই জিনিসটা এখান থেকে দেখা যাচ্ছে। ভাই দেখতে পাচ্ছেন এটা? জি ভাই দেখতে পাচ্ছি। ব্যাপার হয়েছে কি যে খাইবার যুদ্ধে একটা মানুষ বিষ খাইলো, একজন খাওয়াইলো বিষ। সেই মানুষটা তারপরেও ৪ টা বছর খুব দারুণভাবে ছিল। ৪ বছর পরে তার দারুণভাবে ছিল না তার তো। শরীরে বিষের দারুণভাবে ভাই মিথ্যা কথা বলতেছেন কেন? আপনি না ভাই জাইনা দুঃখিত, কথা আমি আমি বলাটা তো, জান আমি আমি এটা জানি না না জাইনা ভাই, কথা দুঃখিত, বলা, আমি না দুঃখিত। না জাইনা যদি আমি আপনি বলেন, হুম, না জাইনা তো আপনি এত কনফিডেন্স এর সাথে বলতেছেন কেমনে? খুব দারুণভাবে ছিল। না এত কনফিডেন্স এর সাথে বলতেছেন না কেমন এই ৪ কিভাবে? বছর কি তিনি কি খুব ভুগেছেন এই বিষটার হ্যাঁ, জন্য, বা অবশ্যই, অবশ্যই ভুগেছেন, অবশ্যই ভুগেছে। কোথায়, কোথায় মরছে একেবারে। তার ওইটার এই যদি যে একটু সে আকাম রেফারেন্স কুকাম সে দিতেন। করছে। হ্যাঁ, অবশ্যই দিব, অবশ্যই দিব। আমার লাইভে আসছেন, আমি রেফারেন্সটা কি কোন কথা বলি ভাই? এই পর্যন্ত কেউ দেখাইতে পারছে যে আমি রেফারেন্স ছাড়া কোন কথা বলি? ১ম এ আমরা দেখি এই হাদিসটা একটু পড়ি তো। আপনি একটু আমাদেরকে পড়ে শোনান তো ভাই। হাদিসে কি লেখা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি সর্বদা, এটা তো পড়েছি ভাই কিছুক্ষণ আগে। না, না, আপনি পুরাটা পড়েন। সরি, সরি, সরি। আ হ্যাঁ, আপনি পুরাটা পড়েন, রাসূল পুরাটা পড়লে সাল্লাল্লাহু আলাইহি বুঝবেন। সাল্লাম আমি সর্বদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আলাজিবে তা বিষের ক্ষতচিহ্ন দেখতে পেতাম। আলাজিবে বিষের ক্ষতচিহ্ন দেখতে পেত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা। এটার মানে কি? এটার মানে কি? এটার মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলাজিবে বিষের ক্ষতচিহ্ন দেখতে পেত আয়েশা। আ মানে হ্যাঁ, আলাজিব সেই ভিতরের যে ছোট্ট জীবটা আছে মানে গলার ভিতর। ভিতরে যে ছোট্ট জিবটা সেটা মানে পইচা গেছিল নাকি? নাইলে তো বাইরে থেকে সেটা দেখাটা তো মুশকিলের ব্যাপার। বাইরে থেকে তো এত সহজে দেখা যায় না। ভেতরে যে ইয়াটা হইছে, এটা তো বাইরে থেকে দেখাটা খুবই মুশকিলের ব্যাপার। অবশ্যই সেই জায়গাটা একেবারে পইচা কালা হয়ে গেছে দেখেই এটা দেখা গেছে, তাই না? পচে কালো হয়ে গেছে এরকম ধারণা করা উচিত না। আসলে আমরা হা করলেই তো আলাজিবটা দেখতে পাই। তো সেখানে কই, ক্ষতস্থান দেখতে পেয়েছিল। কই আমি হা করলে তো আমার আলজিহ্বা তো কেউ দেখতে পায় না। আপনি হা করলে আপনার আলজিহ্বা দেখা যায় নাকি? অনেক বড় জোরে, অনেক জি, জি, বড় ধরনের হা করলে তখন আলজিহ্বাটা একটুখানি দেখা যায়। কিন্তু এত জি। বড় হা সাধারণত মানুষ না সাধারণ সাধারণ উনার জীবনে উনার করে না। যেহেতু
ক্ষতচিহ্ন দেখা গেছে, যেহেতু ওনার ক্ষতচিহ্ন দেখার কারণে হয়তো গলাতে প্রবলেম হয়েছে, উনি করে দেখাইতে চেয়েছেন আয়েশাকে এবং আয়েশা দেখছে এটা। কিন্তু ঠিক আছে। এর এর মানে আ এই না যে পচে গলে একদম। তাহলে আমরা আরো কয়েকটা রেফারেন্স দেখি। এটা হচ্ছে মিশকাত শরীফের একটা মিশকাত শরীফের এই হাদিসটা আপনি আমাদেরকে একটু পড়ে শোনান তো ভাই, দয়া করে। এটা তো অনেক ছোট লেখা, আমি দেখতে একটু জুম করা কি পসিবল ভাই? হ্যাঁ, আচ্ছা। এবার পড়েন। এবার কি দেখা যাচ্ছে? জি, 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 জি। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আরজ করলাম, হে আল্লাহর রাসূল, আপনি যে বিষ মিশ্রিত ছাগলের গোশত খেয়েছিলেন, তার কারণে দেখছি আপনি প্রতি বছরই আপনি এতে কষ্ট পান। হুজুর বললেন, প্রতি বছরই আমি যে কষ্ট পাই বা আমার অসুখ হয়, এটা ওই সময়ে আমার তাকদিরে লেখা হয়েছিল, যখন হযরত আদম আলাইহিস ও! সালাম তার মাটির আচ্ছা, ভিতরে ছিলেন। আপনি তো আমাদেরকে বলছিলেন যে মানে খুব ৪ বছর বিন্দাস ছিল মোহাম্মদ। আচ্ছা, ব্যাখ্যাটাও একটু পড়েন তো ভাই দেখি, ব্যাখ্যাটাতে কি লেখা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক ইহুদি নারী খাইবারের যুদ্ধের পর বকরির গোশতের সাথে বিষ মিশিয়ে খাইয়েছিল। পশুর গোশত খাবার পূর্বে হুজুর টের পেয়ে গিয়েছিলেন, বাকি গোশত তিনি মুখে থেকে ফেলে দেন। কিন্তু এর ক্রিয়ার জীবনভর হুজুর কষ্ট পেয়েছেন। এই এই কথাটা কথা এই কথাটা আবার একটু পড়েন তো। কিন্তু এর ক্রিয়ায় জীবনভর হুজুর কষ্ট পায়। এই কথাটার মানে কি ভাই? জীবনভর তিনি ওই বিষ খাওয়ার পরে কষ্ট পেয়েছেন। আপনি তো বলতেছিলেন ভাই মানে না ভাই, সবসময় আমি খেয়াল আমি আমি চোখে খুব ওটার জন্য বিন্দাস দুঃখ ছিল। প্রকাশ করছি ভাই। ভাই আমি ওটার জন্য দুঃখ প্রকাশ করেছি। কারণ উনার মৃত্যুর আগে উনি যে অসুস্থতায় ভুগেছেন এরকম কোনো আমার জানা ছিল না। ওইজন্য আমি তখনই দুঃখ প্রকাশ করেছি ভাই। আমি জানতাম না ওই ব্যাপারটা। না তাহলে জেনে তো কথা ভাই বলাটা আপনি উচিত তো না। জি, হ্যাঁ, এটা তো ঠিক যে না জেনে কথা বলা উচিত না। কিন্তু আচ্ছা, না। আমরা দেখি যে মোহাম্মদ সুস্থ হওয়ার জন্য কি করতো দেখি আমরা একটু। সুস্থ হওয়ার জন্য বুখারী শরীফের ৫৭৩৫ নম্বর হাদিসে বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রোগে ওফাত পান, এই যে রোগে ওফাত পান সেই রোগের সময় তিনি নিজ দেহে এই যে পরে ফু দিতেন। যখন তীব্রতা বেড়ে যেত তখন সেগুলো পরে তখন আমি সেগুলো পরে ফু দিতাম। আয়েশা বলত সে নিজে এবং তার শরীরে হাত বুলিয়ে দিত। এটা একটা হাদিস। তারপরে একটা শরহে গ্রন্থ মিশকাতুল মাসাবির শরহে গ্রন্থতে বলা আছে দেখি আমরা। খায়বার এলাকায় এক ইহুদি মহিলা নবীকে সত্য নবী পরীক্ষার উদ্দেশ্যে বকরির গোশতে বিষ মিশ্রিত করে খাওয়ানোর জন্য পেশ করলো। রাসূলুল্লাহ খাদ্যগ্রাস মুখে নেওয়ার সাথে সাথে জিবরাইল যাকে জানিয়ে দিলেন এতে বিষ আছে, তৎক্ষণাৎ ফেলে দিলেন। তবুও মুখের লালার সাথে যে পরিমাণ বিষ মিশ্রিত হয়ে দেহে প্রবেশ করেছিল, তার প্রতিক্রিয়ায় তিনি বিভিন্ন সময় অসুস্থতা বোধ করতেন এবং শিঙ্গা লাগাতেন। এই কথাটা তো দেখা যাচ্ছে ভাই নাকি? জি, জি, অবশ্যই দেখতে পাচ্ছি ভাই। আচ্ছা। তো এরপরে আমরা দেখি যে মোহাম্মদ কিভাবে মরছিল আসলে। এই জিনিসটা আমি দেখায় ফেলছি যে এই যে সর্বদা তার ব্যথা অনুভব করছি। তারপর আরো এক জায়গায় বলতেছে যে এই যে সে বিষ খেয়ে আমার প্রাণবায়ু বের হওয়ার উপক্রম হয়েছে। একদম পরিষ্কারভাবে বলা যে মানে এবং এই যে এই সময় মোহাম্মদ অত্যাধিক রোগ যন্ত্রণা ভোগ করত। এটা আয়েশার বক্তব্য এবং ফাতেমাও চিৎকার করে কাঁদতো যে আমার বাবার কত কষ্ট আমার বাবার। প্রচন্ড কষ্ট পায়, তরপায়া একেবারে ইসের মত বিষ খাওয়া কুকুরের মতো তরপায়া এই লোকটার মৃত্যু হইছে। সে নাউজুবিল্লাহ, যেই নাউজুবিল্লাহ। সেই ঘটনাগুলা যে ঘটাইছিল, যে গণহত্যাগুলা সে করছিল, একদম মানে আ আমরা কখনো চাই না কারোর এই রকমের মৃত্যু হোক। কিন্তু এগুলা তার পাপের ফসল। এগুলা সে আকামের ফসল। যে আকাম-কুকামগুলা সে করছিল, মেয়েদেরকে কাফেরদের মেরে তাদের মেয়েদেরকে ২ লাইনা সে রেপ করত। এরকমের একটা লোকের তো এরকম মৃত্যু হবে সেটাই ভাই আসলে। ঘটনা প্রসঙ্গটা অন্যদিকে যাইতেছে। আচ্ছা ভাই, না, যে আমি অন্যদিকে নিচ্ছি না। আমি বলতেছি যে এই জিনিসটা তো তার হওয়ারই কথা ছিল। আচ্ছা, আমি আমি আপনাকে আ এই যে দেখেন এখানেও বলা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছিল, "সত্যিই মৃত্যু যন্ত্রণা কঠিন।" এখন ভাই আরেকটা হাদিসে তো বলা আছে যে মুমিন ব্যক্তির মৃত্যু যন্ত্রণা হবে না। সে তার অত্যন্ত আরামের সাথে সে মৃত্যুবরণ করবে। আর কাফের ব্যক্তি তাদের মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত বেশি। আর মুহাম্মদ বলতেছে তার মৃত্যু যন্ত্রণা অত্যন্ত তীব্র ছিল। অত্যন্ত ভয়ংকর মৃত্যু যন্ত্রণা ছিল এবং তার মেয়ে, তার স্ত্রী সবাই বলছে যে সবচাইতে বেশি মৃত্যু যন্ত্রণা ভোগ করতে দেখছে মুহাম্মদরে। এখন বলেন তো ভাই, মুহাম্মদ কি কাফের ছিল নাকি মানে বিশ্বাসী ছিল? অবশ্যই তিনি বিশ্বাসী ছিল। তিনি আমাদের আ আদর্শ। তিনি অবশ্যই বিশ্বাসী ছিল। ব্যাপারটা হইছে কি, মৃত্যু কিন্তু ভাই যন্ত্রণা তো তার তো সবাই ভোগ করবে। কিন্তু না, উনি যে মৃত্যু অর্থে যন্ত্রণা বুঝাইছেন সবাই ভোগ করবে এটা বলা নাই তো ভাই। এটা তো বলা নাই। মৃত্যু যন্ত্রণা ভোগ করবে, কাফেররা মৃত্যু যন্ত্রণা বেশি ভোগ করবে। আর মুমিনরা মৃত্যু যন্ত্রণা কোন মৃত্যু যন্ত্রণাই ভোগ করবে না। তাদের মৃত্যু হবে আরামের সাথে। আমি আপনাকে তো ভিডিও দেখাইলাম ভাই। মাত্রই তো ভিডিও দেখাইলাম। আবার দেখাই, আবার দেখেন। আপনি একটু আহমদুল্লাহ সাহেবের কথা শুনেন। আহমদুল্লাহ সাহেবের কথাটা শুইনা সেই অনুসারে বলেন আমাদেরকে যে নবীর মৃত্যু। আচ্ছা শোনেন। সামির আহমেদ জানতে চেয়েছেন, আজ আমাদের এখানে জুমার খুতবা ইমাম সাহেব বয়ানে বলেছিলেন যে মালাকুল মউতকে জিজ্ঞেস করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মৃত্যু কি অনেক কষ্টের? উত্তরে তিনি বললেন, যদি কেউ সারা জীবন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম। এই কথা কি সঠিক? বোন সামিরা, দেখুন, ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে, এটি বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত রয়েছে। আর ফাসিক, আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে। তার রূপ আচ্ছা, আপনি কি শুনছেন ভাই? আলমগীর ভাই আপনি কি জি, জি, বলল? আহমদুল্লাহ সাহেব কি বলল একটু বলেন তো? জি, আমি শুনতে পেয়েছি। যিনি হচ্ছে ঈমানদার ব্যক্তি তার মৃত্যু হবে কম যন্ত্রণাদায়ক, এবং যিনি হচ্ছে ফাসিক ব্যক্তি বা ঈমানহারা ব্যক্তি তাদের মৃত্যু হবে অনেক যন্ত্রণাদায়ক। আচ্ছা, তাহলে আমরা এই হাদিস থেকে কি পাই? আয়েশা বলতেছে
আ আ আয়েশা হতে বর্ণিত তিনি বলেন, "আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু যন্ত্রণা দেখার পর হতে আমার আর কোনো ঈর্ষা হয় না অন্য কোনো ব্যক্তির সহজ মৃত্যু হলে।" মানে এই মৃত্যু যন্ত্রণাটা এত কঠিন ছিল মুহাম্মদের যে অন্য কোনো মৃত্যু যন্ত্রণা দেখলে তখন আর তার হিংসা হয় না। আ এই জিনিসটা এই বর্ণনাটা অনেক জায়গাতে আছে। এই যে দেখেন নাসাই শরীফে আছে 1833 বলতেছে তার মৃত্যু যন্ত্রণা দর্শনের পর আমি অন্য কারো মৃত্যু যন্ত্রণা খারাপ মনে করি না। মানে এত ভয়ংকর মৃত্যু যন্ত্রণা হইছে তার এবং নবী মোহাম্মদ নিজেও বলছে, মরার সময় বলছে, "সত্যিই মৃত্যু যন্ত্রণা কত কঠিন। মানে বড়ই কঠিন। সে ভোগ করছে, ভালোই ভোগ করছে মৃত্যু যন্ত্রণাটা।" তো ভাই মোহাম্মদ কি বিশ্বাসী ছিল না ফাসিক ছিল? আবারও প্রশ্ন করতেছি আপনাকে বলেন। অবশ্যই তিনি বিশ্বাসী ছিলেন। ভাই কিন্তু ভাই তার তো মৃত্যু যন্ত্রণা অত্যন্ত কঠিন হইছে। হাদিসে তো বলা আছে যে ফাসেকের মৃত্যু যন্ত্রণা হবে অত্যন্ত কঠিন আর ঈমানদারের মৃত্যু যন্ত্রণা যেন মায়ের কোলে শিশু যেরকম থাকে সেইভাবে আরামের সাথে মৃত্যু যন্ত্রণা হবে। মানে মৃত্যু কোনো যন্ত্রণাই হবে না আরকি। মৃত্যু যন্ত্রণা সব সব সকলেরই হবে। মুমিন, ফাসেক যেভাবে হোক সেটা না তো কেন মৃত্যু আপনিই যন্ত্রণা বলতেছেন, হবে। কিন্তু আপনি বলতেছেন মৃত্যু যন্ত্রণা সবারই হবে। এটা তো হাদিসে বলা নাই। হাদিসে তো বলা আছে যে মানে ঈমানদার ব্যক্তির এবং মুহাম্মদ তো সর্বোচ্চ ঈমানদার। তার তো একদম মায়ের পেটে যেমনে বাচ্চারা থাকে সেই আরামের সাথে মৃত্যু হয়ে যাওয়ার কথা। এটা হয়তো বুঝিয়েছে অন্য অর্থে আমরা আমরা বুঝতে ভুল করতেছি এমনটা হইতে পারে। যেমন কেউ কেউ মৃত্যুবরণ করবে। সে সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করলেও তার তো খুব কষ্ট হবে বা অসুস্থতার সাথে মৃত্যুবরণ করলেও খুব কষ্ট হবে। এটা তো খুবই সাধারণ ঘটনা। ভাই কিন্তু হয়তো সবার যে মৃত্যু এমনটা যন্ত্রণা হয় তা তো ভাই সবার যে মৃত্যু যন্ত্রণা হয় তা তো না। ইউরোপ আমেরিকাতে যখন একজন কোমার পেশেন্ট যখন মানে যখন ডাক্তার বুঝতে পারে যে তাকে আর বাঁচানো সম্ভব না, তখন এক ধরনের ইনজেকশন দেয়া হয় তাকে। এই ইনজেকশনটা তাকে খুবই সুখকর, খুবই আনন্দদায়ক একটা মৃত্যু দেয়। সে হাসতে মারা যায়। এই জিনিসগুলা এখন এভেইলেবল। আপনি যদি ইউরোপ আমেরিকাতে আপনি যদি গুগলে সার্চ করেন আপনি অনেক কিছু পাবেন যে আনন্দদায়ক মৃত্যু কিভাবে দেয়া হয় ইউরোপে। যখন দেখা যায় যে ক্যান্সার পেশেন্ট একদম মানে লেভেলে চলে গেছে, একদম মানে মারাত্মক লেভেলে চলে গেছে, তাকে বাঁচানোর আর কোন ওয়ে নাই। তখন স্বেচ্ছা মৃত্যু বলে এটাকে। মানুষ বলে যে আমাকে করে ফেলো, আমাকে টার্মিনেট করে ফেলো। তখন তাকে এক ধরনের ইনজেকশন দেয়া হয়, তাতে খুব আরামের মৃত্যু হয় তার। এই ব্যক্তিরা তো ভাই কাফের। এরা তো মানে আরামের মৃত্যু পাইতেছে। আর আমাগো নবী সে মিয়া যখন ভাই আরামের মৃত্যুটা পাইল না। এটা কেমন কথা? যখন যখন বাইরে থেকে হয়তো দেখতেছি তাকে ইনজেকশন দিয়ে খুব আরামের সাথে মৃত্যু দিতেছে। কিন্তু যখন তার না, না। রুহুটা বাই আজরাইল কবজ না, না, করতেছে না বাইরে থেকে তো ভাই বিভিন্ন মেশিনারি দিয়ে তাকে তার সমস্ত কিছু ট্র্যাক করা হয়। সে কতটুকু যন্ত্রণা পাচ্ছে কিনা। যন্ত্রণা পাওয়ার মিটার আছে তো এইগুলা সেন্সর দিয়ে আপনার বডিতে বিভিন্ন ধরনের সেন্সর দিয়ে এই জিনিসগুলা ট্র্যাক করা হয় ভাই। এত তো বলদ ভাইবেন না দুনিয়ার মানুষকে। ভাই মানুষ তো বুঝে। তাই কার ব্যথা হচ্ছে, কার ব্যথা হচ্ছে না এগুলো ডাক্তাররা আপনার বডিতে কিছু সেন্সর বসাইলেই এটা টের পাওয়া যায়। আচ্ছা। যাক ভাই এই ব্যাপারটা এই আপনি কি ব্যাপারটা এটা জানেন না যে আপনি কি এটা জানেনও না যে আপনার বডিতে আপনি যখন হাসপাতালে যান, তখন আপনার বডিতে কিছু সেন্সর বসায় বুকে, কোমরে বিভিন্ন সেন্সর বসায় একটা মেশিনে ওইটার রিডিং ওঠে। আপনি কি এগুলা জানেন এবং না? কখনো কতটুকু দেখেন নাই? জি ভাই কতটুকু ব্যথা পাচ্ছে সেটার রিডিং ও উঠে সেটা একক অবশ্যই হিসাবে সেখানে তুলে ধরে। অবশ্যই। আপনার ব্রেইনে যদি সেই সেন্সর গুলা বসায় তাহলে অবশ্যই সেই আপনার ব্রেইন কোন জায়গায় কোন অংশগুলো ফাংশন করতেছে। ব্রেইনের একটা অংশ হচ্ছে ব্যথা বেদনা অনুভবের অঞ্চল। সেই অঞ্চলে কতটুকু সিগন্যাল পাস হচ্ছে সেগুলো খুব সুন্দরভাবে ট্র্যাকিং এ চলে আসে। অবশ্যই হতে এমনকি পারে ভাই আপনার এমনকি এটা এটা অবশ্যই আপনার ব্যথা কতটুকু হচ্ছে সেটারও রিডিং আছে। সেটারও আলাদা রিডিং আছে। অবশ্যই ভাই আমি সেটার অস্বীকার ইউনিটও আছে। করতেছি না। হুম, হুম। কত ইউনিট ব্যথা পাইতেছে এগুলো এখন খুব স্বাভাবিক দেখা এগুলো। দেখতে পাই একটা মা সন্তান জন্মগ্রহণের সময় একটা মা কতটুকু ব্যথা পাইতো সেটা একক হিসাবেও প্রকাশ করা যায় এখন। এরকম প্রযুক্তি চলে আসছে সমস্যা নাই। কিন্তু আমি ভাই তাইলে ভাই এই বুঝলাম না প্রসঙ্গটা তো তাইলে মানে আমাদের নবীর মৃত্যু এভাবে হইলো আর মানে কাফেররা আরামের সাথে মরতাছে কত দেশে। এটা ভাই কেমন কথা? আচ্ছা আপনাকে আমি একটা জিনিস জিজ্ঞেস করি যে তাইলে নবীর যে মৃত্যুটা হইলো, এই মৃত্যুটা আ সম্পর্কে আপনার মতামত কি? যে এটা আ এই মৃত্যুটা কি বিষ খাওয়া হইছে নাকি বিষ খাওয়া হয়নি? আপনি বলেন এবার। আমার মনে হয় আমার যেটা আমি তো ধারণা করার মতো আমি তো চুনোপুঁটি, খুব সাধারণ একটা মানুষ। আমার মনে হয় তিনি হচ্ছেন যেহেতু তিনি বলছেন যে বিষক্রিয়ায় তিনি মারা গেছেন। তো তার কথাই হাদিস মতে মেনে নিতে হবে। হ্যাঁ? কিন্তু আমার প্রশ্নটা এখানে যে একটা মানুষ এবং আমি বিশ্বর তো আপনাকে এই রেফারেন্স দেখাইছি যে তার খুব হুম, কষ্টদায়ক আমি মৃত্যু আমি হইছে নাকি? কষ্টদায়ক এবং আয়েশার বিভিন্ন হাদিসে বর্ণিত আছে অনেক কষ্টদায়ক মৃত্যু হয়েছে। আচ্ছা তো তার যে ফাতেমারও কষ্টদায়ক একটা মৃত্যুটা হইলো, কষ্টদায়ক এই মৃত্যুটা যে হইলো এটার জন্য দায়ী কে? আপনি আমাদেরকে একটু বলেন তো। এটার জন্য দায়ী অবশ্যই আল্লাহ তাআলা তাকে মৃত্যু দিছেন। অবশ্যই আল্লাহ তাআলা দায়ী বলাটা ঠিক না। আল্লাহ তাআলাই তার মৃত্যু দিছেন। এভাবে মৃত্যু লিখে রাখছেন, এভাবেই হইছে। আপনি কি এই বিষয়ে সিউর যে আল্লাহ তাআলাই তাকে এভাবে মৃত্যু দিছে বলেই তার এভাবে মৃত্যু হইছে? এই বিষয়টা কি আপনি নিশ্চিত ভাই? অবশ্যই আমাদের জন্ম মৃত্যু সবকিছুই তো তিনি নির্ধারণ করে রাখছেন। কে কবে মৃত্যুবরণ আচ্ছা। করবেন। ঠিক আছে। তার মানে এই সম বিষয় এখানে নবীর কোনো দায় নাই। নবীর আকাম-কুকামের জন্য এই ঘটনাটা ঘটে নাই। ঘটনাটা আল্লাহ পাক তাকে এই মৃত্যুটা দিছে দেইখা এরকম মৃত্যু হইছে নাকি?
একটা ওসিলার মাধ্যমে নিছেন যে বিশ্বের আচ্ছা। হয়ে গেল মানে কোনো না নবীর কোনো তো এখানে ওসিলা। কোনো অপরাধ নাই নাকি? নবী তো আকাম-কুকাম করছে এই কারণে তার এই মৃত্যুটা হইছে। এরকম তো না নাকি? আকাম কুকাম বলতে কি মিন করতেছেন? আকাম ওই কুকাম যে বলতে কি? ইহুদিদেরকে গণহত্যা চালাইলো, ইহুদিদের উপরে মানে মা বেটিকে তুইলা এনে গনিমতের মাল বানায় রেপ করলো। এই আকাম-কুকামের জন্য যে মুহাম্মদের সাথে এটা করছে এমন তো আপনি বলতেছেন না। তার মানে কেউ যদি আকাম কুকাম করে থাকে সেটা হচ্ছে পৃথিবীতেই সেটার ফলাফল হয়ে যায় এমনটা তো? হ্যাঁ, কিন্তু এই নবীর এই যে এই মানে কষ্টদায়ক মৃত্যুটা কি? এটা দায়টা কার আমি সেটা জিজ্ঞেস করতেছি। এটা কি দায় নবীর আকাম-কুকামের জন্য নবীর এরকমের অবস্থা হইলো? নাকি আল্লাহ পাক ইচ্ছা করে তাকে এই মৃত্যুটা দিচ্ছে? কোন একটা ইসের কারণে? মজিজা দেখানোর জন্য নাকি? না, এটা কোনটা? অবশ্যই এটা মজেজাও হতে পারে। কারণ ৪ বছর আগে ও। বিষ খাওয়ার পরে ৪ বছর পরে মৃত্যুবরণ করলেন। এটাও একটা এই এই মজেজা হইতে এই পারে। যে এটা তো সবার কষ্টদায়ক ক্ষেত্রে হয় মৃত্যুটা না। যে হ্যাঁ, এই যে কষ্টদায়ক মৃত্যুটা যে দিল এটা তো একটা মজেজা, তাই না? যে এত কষ্ট কইরা কষ্ট দিয়া নবীরে মারলো। কি মজেজা, কি সাংঘাতিক মজেজা রে ভাই। এটা তো দেখে আমি তো না, পুরা না, টাসকি। এটার কথা ইসলামের এই বলছি না মজেজা ভাই। দেখে তো আমরা এটার কথা টাসকি। বলছি না। ভাই যেমন বিষ আপনাকে খেলে এবার মানে আমি একটু সাধারণত ৩ দিন ৫ ভাই, দিনের মধ্যে মারা যাওয়ার কথা। হুম, হুম। ভাই না বিষ খেলে সবসময় ৩ দিন ৫ দিনের মধ্যে মারা যাবে এমন কোন কথা নাই ভাই। আপনাকে আমি সেই জিনিস দেখাই দিছি অলরেডি। অবশ্যই না, এখনো এটা তো এখনো খুব এখনো কম সেই ভাই, ভাই। এখনো সেই এটা একই কম কথা হয় আপনি যে ৪ বলতেছেন। বছর ভাই। একই কথা আপনি বলতে থাকেন, বলতে থাকলে কোনো সমস্যা নেই। কিন্তু আমি আপনাকে আমি এখন যে জিনিসটা দেখাচ্ছি, সূরা নিসার ৭৯ নম্বর আয়াতটা আমাদেরকে একটু পড়ে শোনান তো ভাই। এখানে কি লেখা আছে? সূরা নিসার একটু ভাই ৭৯ নম্বর জুম আয়াত। করবেন। হুম, একটু আচ্ছা। জুম করবেন ভাই কষ্ট করে, আমি দেখতে পাচ্ছি না স্ক্রিন। আচ্ছা, এখানে আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা পড়েন। এইটা পড়েন, এইটা। হুম, হুম। তোমার কাছে যে কল্যাণ পৌঁছে পৌঁছে তা আল্লাহর পক্ষ থেকে, আর যে অকল্যাণ তোমার কাছে পৌঁছে তা তোমার নিজের পক্ষ থেকে। আর আমি তোমাকে মানুষের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূল রূপে প্রেরণ করেছি আচ্ছা। এবং ঠিক সাক্ষী আছে, হিসেবে অনুবাদ আল্লাহর। আচ্ছা, অন্য অনুবাদগুলো পড়ি। তোমার যেকোনো অকল্যাণ হলে তা হয় তোমার নিজের কারণে। মানে মুহাম্মদকে হুম, হুম। বলা হচ্ছে, এটা তো মুহাম্মদকে বলতেছে আল্লাহ, তাই না? অবশ্যই, অবশ্যই। আচ্ছা, মুহাম্মদকে আল্লাহ বলতেছে, "তোমার যেকোনো অকল্যাণ হলে তা হয় তোমার নিজের কারণে।" মানে এটা কিন্তু আল্লাহ কিন্তু দায়-দায়িত্ব নিবে না। মানে তুমি কিন্তু এটা কিন্তু আল্লাহ বইলে দিতেছে, তোমার যদি কোনো উল্টাপাল্টা হয়, এটা তোমার নিজের দোষে। তো মুহাম্মদ তোমার নিজের দোষে এটা হইতেছে, হ্যাঁ? আমি কিন্তু আল্লাহ হাত ছড়ায় উঠায় নিতেছে। আল্লাহ কইতেছে, "আমি কিন্তু ওই সমস্ত দায়-দায়িত্ব নিব না। তুমি আকাম-কুকাম করলে তোমার সাথে খারাপ হইতে পারে। অকল্যাণ তুমি বাইসা নিলে তোমার সাথে অকল্যাণ হবে।" যেটার জন্য কিন্তু আল্লাহ বলতেছে, "আমি দায়ী না।" হ্যাঁ? এবং বইলা দিতেছে, আল্লাহ পাক পরিষ্কারভাবে বলে দিচ্ছে, তোমার কোনো কল্যাণ হলে সেইটা আল্লাহর তরফ থেকে। কিন্তু তোমার কোনো অকল্যাণ হলে তা হয় তোমার নিজের কারণে। মুহাম্মদ তোমার নিজের কারণে সেই অকল্যাণটা হইছে। এটা তোমার তুমি বুইঝা নিবা। হুম? তো এই যে মুহাম্মদ যে শেষ সময়ে যে এত কষ্ট কইরা মারা গেল, এই যে অকল্যাণটা তার হইল, এইটার জন্য তাইলে কে দায়ী ভাই? এটা আদৌ অকল্যাণ কিনা এটাই তো বুঝতে পারতেছি না। অত্যন্ত কারণ মানে নোংরাভাবে কষ্টদায়ক মৃত্যু হইল আর এটা অকল্যাণ না, এটা কল্যাণ? আপনি বলতে চাচ্ছেন এটা না, কিভাবে কল্যাণ মৃত্যু হয় ভাই? ভাই, আমি তো ভাই আমার তো মৃত্যু তো ভাই, মৃত্যু তো সবারই যন্ত্রণাদায়ক ভাই হয়। মৃত্যু এখন সবারই কথা হচ্ছে হয় কি, না, না হয় সেটা এখানে বিবেচ্য না। আমি আপনাকে সেটা তো জিজ্ঞেস করতেছি না যে মৃত্যু হইছে কেন? এটা তো আমি আপনাকে বলি নাই। আমি বলতেছি এই যে এত অসম্ভব কষ্টদায়ক, যন্ত্রণাদায়ক, ধুকে কুত্তার মতো, হুম? বিষ খাওয়া কুত্তার মতো কতকত করে বমি করতে জ্বর হয়ে টয়া এই যে আপনার নবী যে মরল ভাই, এই অকল্যাণটা যে তার হইল, এটা তো নিশ্চয়ই অবশ্যই 100% এটা একটা অকল্যাণ। কেউ তো এই অকল্যাণটা চায় না, তাই না? আপনি তো চাইবেন না। আপনি যদি এটাকে কল্যাণ মনে করতেন, তাহলে তো আপনি নিজের জন্য এটা চাইতেন। যে, "হ্যাঁ, আল্লাহ আমারে কষ্টদায়ক এক্কারে কুত্তার মতো এক্কারে বমি-টমি কইরা মুখ থেকে ফেনা বাইরে আমি মরমু। এই কল্যাণটা তুমি আমারে দাও আল্লাহ।" আপনি তো কখনো এটা চাইবেন না আল্লাহর কাছে, তাই না? এটা তো নিশ্চিতভাবে অকল্যাণ। ভাই আপনি কি চাইবেন যে এই ঘটনাটা আপনার প্রিয় কারো সাথে হোক, আপনার বাবার সাথে বা আপনার বউয়ের সাথে বা আপনার মায়ের সাথে হোক, এই ঘটনাটা এটা কি আপনি চাইবেন? না, না, কখনো চাইবো না। তাহলে এই ঘটনাটা কি কল্যাণ নাকি অকল্যাণ? অকল্যাণ। এই অকল্যাণটা কি আল্লাহ দিছে নাকি নবী নিজে কামাই করে নিছে? না, এই হাদিস থেকে আমরা যতটুকু এই বুঝলাম যে হাদিস না, কোরআনের কেউ, আয়াত। এটা কোরআনের আয়াত ভাই, সরি, কোরআনের সরি, আয়াত। সরি, সরি, সরি ভাই, সূরা দুঃখিত। নিসার নাও ৭৯ নম্বর তওবা, আয়াত। তওবা। হ্যাঁ, সূরা নিসার মুহাম্মদ ৭৯ যদি নাম্বার আয়াত থেকে মুহাম যেটা বুঝলাম সেটা হচ্ছে যে কেউ যদি অকল্যাণ হয় সেটা তার নিজের না, কারণে। না, না, কারো কেউ যদি না। অকল্যাণ এখানে হয়, মুহাম্মদকে এই বক্তব্যের উদ্দেশ্য মুহাম্মদ। এই যে দেখেন তোমার নিচে যে, লেখা আছে, "আমি তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করেছি।" এইটা মানে এই বক্তব্যটা মুহাম্মদকে উদ্দেশ্য করে মোহাম্মদকে মুহাম্মদ বলতেছে। উদ্দেশ্য করে বলতেছেন। জি, জি, জি। এখানে আল্লাহ তাআলা স্পষ্ট করে বলতেছেন যে তোমার যেকোনো অকল্যাণ হলে তা তোমার নিজের কারণে হয়। হ্যাঁ, অবশ্যই ভাই, এই ব্যাপারে তো দ্বিমত পোষণ করার কিছু তাইলে এই যে এই ওটা না। এই মানে কষ্টদায়ক মৃত্যুটা যে ঘটলো মুহাম্মদের তো নিজেরই কোনো আকাম-কুকাম ছিল দেখেই এই ঘটনাটা ঘটছে নাকি? হতে পারে। আমি খুব বেশি জানি না এই ব্যাপারে। হতে পারে। কারণ আচ্ছা তাইলে হুম, হ্যাঁ, বলেন। কারণ এখানে স্পষ্টভাবে বলতেছেন আল্লাহ তাআলা যে তোমার যেকোনো অকল্যাণ হলে তা তোমার নিজের কারণে। আর এই মৃত্যুটা যেহেতু কষ্টদায়ক মৃত্যু হইছে বা অকল্যাণ হইছে এক ধরনের, অকল্যাণ আসলে
এটা আমি বলে বোঝাতে পারছি না এটা আদৌ অকল্যাণ কিনা, কারণ মৃত্যু তো সবার খুব কষ্টদায়ক হবে, এটা খুবই স্বাভাবিক। না, মৃত্যু সবার সবার খুব কষ্টদায়ক হবে, এটা খুব স্বাভাবিক না ভাই। কারো টাস করে মরে যেতে পারে কেউ, মানে হুম। পড়লাম আর মরলাম এরকম হইতে পারে। টেরই পাইলো না। ঘুমের ভিতরে অনেকে মইরা যায়। ঘুমের ভিতরে অনেকে মইরা থাকে। মানে সে টের পায় না। অনেক মৃত্যু আছে যেটা হচ্ছে গিয়ে হাসপাতালে দেওয়া এটা হয়। হাসপাতালে ওই ঠিক। ওষুধের মাধ্যমে দেওয়া হয়। এদের এগুলো তো এখনকার সেন্সলেস প্রযুক্তি থাকে না। এসে এরকম এরকম হয়েছে, এখনকার চিকিৎসা বিজ্ঞান এসে এরকম হয়েছে। আগে কিন্তু কালে হইতো। আগে কালে হইতো প্রচুর পরিমাণে গাঁজা খাওয়ায় দিলে যখন মানুষ মারা যেত তখন প্রচুর পরিমাণে গাঁজা খাওয়ায় দিত। তা মারা যাওয়ার আগে গাঁজার নেশায় সে টাস করে মরে যেত। তখন সে টের পাইত না। তার ব্যথা বেদনাই হইতো না তার। তেমন কোনো আ ঠিক আছে ভাই, শরীরে এটা তো শারীরিক কষ্ট হইতো না। বাইরে থেকে হয়তো দেখতে একরকম, কিন্তু আমি আত্মিক ব্যাপারটা বলছি, যেখানে হচ্ছে তার আত্মাটা, তার রুহুটা যখন বের হয়ে যায় তখন তো সে খুব স্বাভাবিকভাবেই তার রুহুটা কষ্ট পাবে। ওটা তো কোনোভাবে এক্সপ্লেন করা সম্ভব না যে তার রুহুটা কিভাবে কষ্ট পাইতেছে কি পাইতেছে না। এটা তো কোনো বিজ্ঞান বা কোনো না, রুহের আহ, ব্যাপার, রুহুর যে কষ্ট পাবে, রুহু কষ্ট পাবে কেমনে? রুহুর তো ভাই পেইন রিসেপ্টর গুলাই তো রুহুর থাকার কথা না। পেইন রিসেপ্টর মানে হচ্ছে আ ভাই আপনি তো একজন আ আপনি তো একজন আপনার তো একটা হিউম্যান বডি আছে, তাই না ভাই? অবশ্যই অবশ্যই এবং এই হিউম্যান বডিতে যদি গায়ে আপনার শরীরে যদি সিগারেটের একটা ছ্যাঁকা দেওয়া হয় আপনার আঙ্গুলে, আপনি তো ব্যথা পাইবেন, তাই না? খুব স্বাভাবিক। এবং আপনি যদি হাসপাতালে যান কখনো তাহলে দেখবেন আপনাকে এক ধরনের অ্যানেসথেসিয়া দেয়া হয়। নাম শুনছেন এটা? নাম শুনছি, বলেন সমস্যা নেই। অ্যানেসথেসিয়া দিলে যেই অ্যানেসথেসিয়া যেই কাজটা করে সেটা হচ্ছে আপনার স্পাইনাল কর্ড হয়ে তো এই পেইন গুলা আপনার শরীরের যে পেইন গুলা স্পাইনাল কর্ড হয়ে ব্রেইনে প্রবেশ করে। আ তো এই অ্যানেসথেসিয়া গুলা যে কাজগুলা করে আপনার ব্রেইনটাকে নিস্তেজ করে দেয় অথবা আপনার স্পাইনাল কর্ডকে নিস্তেজ করে দেয় যেন এই সিগন্যাল গুলা আর ব্রেইন পর্যন্ত না পৌঁছায়। যদি এটা বন্ধ করে দিতে পারে তাহলে আর আপনি কোন ব্যথা বেদনা পাবেন না। আপনার গায়ে যত কিছুই করা হোক না, এই যে কিছুদিন আগে আমার অপারেশন করা হয়েছে হাঁটুতে। আ ব ব অনেকদিন হয়ে গেছে এখন। আমাকে একটা মানে অ্যানেসথেসিয়া দিল। আমি এক্কেবারে আ অজ্ঞান, হ্যাঁ? তারপরে আমার হাঁটু কাইটা, আমার হাড্ডি-গুড্ডি কাইটা-কুইটা কি করল, লোহার লক্কর লাগাইয়া, জিনিসপত্র লাগাইয়া আমার হাঁটুটা একেবারে ঠিক করে দিল। হ্যাঁ, এই যে এটা যে করল আমি টেরই পেলাম না। আমার কোনো ব্যথাই পেলাম না আমি। এই যে অ্যানেসথেসিয়া দিল তার মানে হচ্ছে এটা যদি আমি ঘুমায়ে থাকতাম ওই সময়টাতে তাহলে কিন্তু আমি প্রচন্ড ব্যথা পেতাম। এবং আমি ঘুমিয়ে আর থাকতে পারতাম না। ঘুম থেকে উইঠা যেতাম। আমার হাড্ডি কাটছে ডাক্তার। হাড্ডি কাটাটা তো সহজ ব্যাপার না, তাই না? এখন হ্যাঁ, এই যে অ্যানেসথেসিয়াটা যে দিল, অ্যানেসথেসিয়াটা দেয়াটার মানে হচ্ছে আমার ব্রেইনটাকে নিস্তেজ করে দেয়া হইতেছিল বা আমার স্পাইনাল কর্ডে ওই সিগন্যাল গুলাকে বন্ধ করে দেয়া হচ্ছিল। যেন কোনো ব্যথা বেদনা যেন আমার ব্রেইন পর্যন্ত না পৌঁছায়। তার মানে এখান থেকে আমরা বুঝতে পারি যে ব্যথা বেদনা পাওয়া জিনিসটা আসলে হইলো আমাদের বডিতে আমাদের চামড়ার নিচে কিছু সেন্সর থাকে যেগুলাকে বলে পেইন রিসেপ্টর। পেইন রিসেপ্টর গুলা সেই সিগন্যাল গুলা আপনার স্পাইনাল কর্ড দিয়ে আপনার ব্রেইনে পাঠায় তখন আপনি ব্যথার অনুভূতিটা পান। এখন এইটা হচ্ছে ব্যথা পাওয়ার মেকানিজম। কিন্তু একটা রুহের তো সেই মেকানিজম থাকা সম্ভব না ভাই। রুহ যদি আপনি ধইরাও নেই আমরা, এটা একটা অলৌকিক জিনিস। সেইটার তো এরকমের কোনো পেইন রিসেপ্টরই থাকার কথা না। তাইলে সে ব্যথা পাবে কেমনে? ভাই রুহু ব্যাপারটা টোটালি আলাদা। রুহু হচ্ছে, আমি বোঝাচ্ছি তার আত্মাটা, তার সে ভিতরে যে সেটা বুঝলাম। সেটা তো একটা অলৌকিক জিনিস, তাই না? হ্যাঁ, কিন্তু হ্যাঁ, সেই হ্যাঁ, জিনিসটা অলৌকিক জিনিস। সেই জিনিসটার যদি একটা ব্রেইন না থাকে, একটা নিউরন কোষ দিয়ে গঠিত একটা ব্রেইন না থাকে, তাইলে সেইটা ব্যথা পাইলে বুঝবে কেমনে রুহটায় ভাই? এবং চোখ না রুহুর থাকলে সে দেখবে কেমনে? কান না থাকলে সে শুনবে কেমনে? রুহুর ব্যাপারটা সেটা তো টোটালি আলাদা। এটার যে ব্রেন নেই এটাও আলাদা তো তো আমরা বুঝলাম জানি না যে ভাই, আলাদা তো রুহুর ব্রেন বুঝলাম। আছে কিন্তু কিনা এটাও তো কনফার্ম না। ভাই ব্রেইন থাকতে হইলে তো একটা নিউরন কোষ দিয়ে গঠিত হইতে হবে। তো এটার একটা ফিজিক্যাল একটা ইয়া থাকতে হবে। এটা তো আর অলৌকিক থাকলো না। রুহটা তো তাইলে অলৌকিক হইল না। অদ্ভুত না কথাবার্তা ভাই, বলতেছেন ভাই। যেহেতু ভাই ব্যাপারটা অলৌকিক আসতেছে। রুহুর ব্রেন আছে অলৌকিক কি আপনার নাই এটা তো অলৌকিক আমরা কথা কনফার্ম না। বুঝলাম তো। কিন্তু ভাই অলৌকিক বুঝলাম তো। মনে করেন আ আমি একটা অলৌকিক একটা টিভি দেখতেছি, হ্যাঁ? টিভিটা হুম, চলতেছে। অলৌকিক টিভি। কিন্তু ভাই টিভি চলতে তো ইলেকট্রিসিটি লাগবো। ইলেকট্রিসিটি তো অলৌকিক হইতে পারে না। নাকি ভাই? এখন যদি আমারে মানে এক পাগলা এসে বলে, "আমার কাছে একটা অলৌকিক টিভি আছে, তুমি কোন চ্যানেল দেখবা দেখো।" আমি তো আগে জিজ্ঞেস করব যে, "তোমার অলৌকিক টিভি আছে বুঝলাম, এটা মাইনা লইলাম। কিন্তু তুমি ইলেকট্রিসিটি পাইবা কইত্থে? তোমার ওই অলৌকিক টিভিতে ইলেকট্রিসিটি সাপ্লাই দিবা কেমনে তুমি? তুমি তো ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারবা না। কারণ ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে হইলে তোমার কিছু মেশিন লাগবো। তোমার কিছু তার লাগবো। কিছু মানে ওইখানে লাগাইতে হইব। একটা ব্যাটারি লাগবে অন্তত। এটা তো মানে অলৌকিক টিভি আ আ বললেই তো আর হইল না। এটার তো মেকানিজম আছে, তাই না?" এখন অলৌকিক ব্যাপারটাই তো এরকম যে একটা টিভি, ওইখানে কোনো ইলেকট্রিসিটি নেই, অলৌকিক ভাবে চলতেছে। অলৌকিক ব্যাপারটাই তো এরকম। তো আমরা কনফার্ম না আত্মার আদৌ হচ্ছে ব্রেন আছে কিনা বা তার কোনো সেল আছে কিনা, ওই সেলের মাধ্যমে ব্রেনে পর্যন্ত সিগন্যাল পাঠায় কিনা যে তুমি ব্যথা পাইতেছো, ওই ব্রেন সিগন্যাল পেয়ে অনুভব করতেছে কিনা ব্যথা পাইতেছে, এটা তো আমরা কনফার্ম হইনি এখনো যে আত্মার ব্রেন আছে কিনা। এটা তো আত্মারই তো কোনো প্রমাণ নাই। এটা তাহলে তো কনফার্ম হবে অলৌকিক কেমনে? ব্যাপার ভাই।
অলৌকিক ব্যাপারে এই যে আত্মার অলৌকিক যে ব্যাপার কিন্তু আপনি তো একটা দাবি করতেছেন যে সে ব্যথা পাইতেছে সেটা। অলৌকিক ব্যাপারেই যদি আপনি সীমাবদ্ধ থাকতেন আর কিছু না কইতেন তাইলে আমি তর্কের খাতিরে আর ওইটারে আগাইতে দিতাম না। কিন্তু এখন তো আপনি আরেকটা ক্লেম করছেন যে ওইটা ব্যথাও পাইতেছে। তাহলে ব্যথা পাওয়ার জন্য যেই জিনিসগুলা প্রয়োজনীয় সেই জিনিসগুলা সেই আচ্ছা, শর্তগুলা তো ফুলফিল করতে হবে। ভাই ব্যথা যখনই আপনি বলতেছেন যে ব্যথা পাইতেছে, ভাই মনে করেন একটা গাছ সূর্যকে দেখতেছে, এটা আমি বললাম। একটা আচ্ছা ভাই, গাছ সূর্যকে এখন দেখতেছে। ব্যাপারটা ভাই, ভাই, জি, ভাই আমার কথাটা শুনেন, ভাই কথাটা শুনেন। এখন যে মনে ব্যাপারটা করেন আসতেছে আপনি ভাই আলমগীর ভাই আপনি আমার কথাটা শুনেন। ধরেন আমি যদি বলি জি, আমি যে শুনতেছি। একটা একটা প্রাণী সেই প্রাণীটা সূর্যকে দেখতেছে। এই দেখতেছে শব্দটা যদি আমি এখানে ব্যবহার করি, দেখতেছে শব্দটার সাথে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে দেখার জন্য অবশ্যই চোখ লাগবে। চোখ আর চোখের মতো কিছু একটা মেকানিজম এবং লাগবে। আলো। আলো লাগবে, হ্যাঁ। হুম, এছাড়া সম্ভব না এটা। এই দেখা শব্দটা যে আপনি যখনই ব্যবহার করবেন, এই ব্যবহারের সাথে এই শর্তগুলা চলে আসবে অটোমেটিক। আপনি যদি বলেন যে কলিমুদ্দিন শুনতেছে, কলিমুদ্দিন শুনতেছে এইটার সাথে কান লাগবে, বাতাস লাগবে কারণ বাতাস বা একটা মাধ্যম লাগবে, যে মাধ্যম দিয়ে শব্দটা পাস হবে এবং একটা সাউন্ড লাগবে। এই ৩ টা জিনিস শর্ত। এই শোনার শর্ত হচ্ছে এই ৩ টা। এই ৩ টা ছাড়া তো শোনা সম্ভব না তো ভাই। যদি মনে করেন চাঁদে গিয়ে তো হুম, আপনি কিছু শুনতে পাবেন না, তাই না? কারণ এখানে বাতাস নাই, মাধ্যমটা নাই। ওইখানে কোনো অবশ্যই। শব্দ-টব্দ নাই। এই কারণে কোনো শব্দ-টব্দ আপনি পাইবেন না। তাইলে এই যে শোনার হুম, সাথে যে শর্তগুলা চলে আসতেছে, দেখার সাথে যে শর্তগুলা চলে আসতেছে, আপনি যে যখন বলতেছেন ওইটা ব্যথা পাইতেছে, ব্যথা পাওয়ার সাথেও তো শর্তগুলা চলে আসতেছে ভাই। এই শর্তগুলা তো ফুলফিল হচ্ছে না তো আত্মার ক্ষেত্রে। হ্যাঁ, হ্যাঁ, খুবই স্বাভাবিক। কিন্তু আপনি আপনি যে দাবিটা করতেছেন যে আত্মার কোনো মস্তিষ্ক নাই। এটাই তো আত দাবি করতেছেন। আমি বলতেছি যে যদি ব্যথা পাইতে হয় তাইলে তো মস্তিষ্ক লাগবে। মস্তিষ্কটা কোথায়? তো সেইটাই তো আত্মার গঠনটা কেমন সেটা তো আমরা জানি না। উনার আত্মার যে মস্তিষ্ক আছে জানি না কিনা কি এটাও তো আমরা জানি না। জানি এটা তো প্রমাণ জানি না করা তো এটা সম্ভব তো না। আমিও জানি যে জানি না। আমিও তো জানলাম বুঝলাম যে জানি না। কিন্তু ওইটার তো মানে কনফার্ম ওইটা লাগবে তো। ওইটা ছাড়া তো ব্যথা অনুভব করা সম্ভব না তো। অবশ্যই লাগবে। হ্যাঁ, হ্যাঁ। তাইলে হুম, সেই মানে মস্তিষ্ক ধরে নিলাম নিউরন আত্মার কোষ দিয়ে আত্মার মস্তিষ্ক আছে। নিউরন কোষ দিয়ে তৈরি হওয়া একটা মস্তিষ্ক লাগবে। সেই ব্রেইনে আবার ব্লাড সার্কুলেশন লাগবে। ব্লাড সাপ্লাই দিতে হবে সেই মস্তিষ্কে। সেখানে আবার অক্সিজেন প্রবাহিত হইতে হবে। সেখানে আবার খাদ্য লাগবে। তার মানে আত্মা যদি আপনি দাবি করেন সেটার সাথে আরো অনেক শর্ত চলে আসতেছে। যে সেই আত্মার আবার খাওন লাগবে, হাগন লাগবে, পেশাবকরণ লাগবে, অক্সিজেন নেওয়ান লাগবে। অনেকগুলা শর্ত চলে আসতেছে এবং সেটা নিউরন কোষ দিয়ে গঠিত হইতে হবে। জি ভাই, আত্মার ডেফিনিশন বা আত্মাকে ব্যাখ্যা করা কোনোভাবেই সম্ভব না। কারণ ব্যাপারটা টোটালি অলৌকিক। এটা তো সম্ভব কোনোভাবেই তো সম্ভব আপনি না। তো একটা ক্লেইম তো করছেন অলরেডি যে সম্ভব না বইলেও তো আপনি বলে দিতেছেন যে পেইন মানে অনুভব করতেছে সেটা। তাহলে এটার সাথে তাহলে তো পেইন এর যে শর্তাবলী সেটা তো ফুলফিল করতে হবে। পেইন এর শর্তাবলী ফুলফিল করতে গেলে তো এই জিনিসগুলা চলে আসতেছে যে ব্রেইন লাগবে, হ্যাঁ, হ্যাঁ। এই জিনিস লাগবে, সেই জিনিস লাগবে। তাই না? হ্যাঁ, সেটাই আমি মনে করেন বলার মনে চেষ্টা করেন ভাই করতেছি যে আপনাদের হাদিসে একটা জিনিস আছে। জিনরা নাকি গোবর আর হাড্ডি খায়। ঠিক আছে? এটা হ্যাঁ, আপনাদের হাদিসে বলা আছে। সহিহ হাদিসে বলা আছে। এখন ভাই হুম, একটা জিন যদি তর্কের খাতিরে ধরে নিলাম যে এটা একটা অলৌকিক একটা প্রাণী, হ্যাঁ? ধরলাম যান। এখন হুম, সেই যদি হাড্ডি এবং যদি গোবর খায়, খাওয়ার জন্য কি শর্তাবলী আছে? খাওয়ার জন্য একটা পাকস্থলী লাগে, তাই না ভাই? অবশ্যই। পাকস্থলীতে কিছু পাচক রস লাগে। যে রসগুলা ওই জিনিসগুলাকে তরলে পরিণত করবে এবং ভাইঙ্গা গলাতে ওইখান সহজ থেকে হয়। পুষ্টি হুম, পুষ্টিটা নিয়ে বাদবাকি যে বর্জ্যগুলা সেগুলা মানে দিয়ে পায়খানা দিয়ে বাইর করে দিবে। পায়খানার রাস্তায় বাইর করে দিবে, তাই না? জি, জি। তার মানে এই যে জিন যদি এই হাড্ডি এবং গোবরকে পেটে যদি সে মানে প্রক্রিয়া করতে হয় তাহলে তো তার অবশ্যই একটা ফিজিক্যাল বডি থাকতে হবে। ফিজিক্যাল বডি ছাড়া মানে ধরেন আলোর তৈরি বা আগুনের তৈরি কিছু একটা জিনিস দিয়ে তো এই ঘটনা সম্ভব না তো ভাই। এইটার জন্য অবশ্যই একটা পেট লাগবে, পেটের ভিতরে পাকস্থলী লাগবে, পাকস্থলীর ভিতরে বিভিন্ন এনজাইম লাগবে, বিভিন্ন রস লাগবে, বিভিন্ন অ্যাসিড লাগবে, বিভিন্ন অনেক কিছু লাগবে। সেগুলা দিয়ে ওই হাড্ডি গোবরে প্রক্রিয়া কইরা ওইটারে তরলে পরিণত কইরা গলানো যাবে। এছাড়া তো সম্ভব না। তাহলে এই জিনিসগুলা যদি লাগে তাহলে এগুলা তো ভাই ফিজিক্যালি এক্সিস্ট করে এই জিনিসগুলা। এই যে রসগুলা এগুলা তো মানে বাস্তব জগতের জিনিস, তাই না? হ্যাঁ, এগুলা যদি বাস্তব জগতের জিনিস হয় তাইলে তো ওই জিনেরও তো বাস্তব জগতের জিনিস হইতে হবে। তখন তো আর আপনি এটা অলৌকিক বলতে পারতেছেন না। সে তো একটা লৌকিক, তার একটা বডি আছে। আপনি যদি এই দাবিগুলা না করতেন, মনে করেন আমি একটা দাবি করলাম আমার একটা উড়ন্ত ঘোড়া আছে। এরপর আর কিছু কইলাম না। হ্যাঁ? তাইলে কিন্তু বাইচা গেলাম আমি। হ্যাঁ? তাইলে কিন্তু আর আপনি আমারে গুতাগুতি কইরা আমারে বাইর করতে পারবেন না। কিন্তু আপনি যদি এক্সট্রা কিছু ইনফরমেশন দিয়ে দেই আপনারে, যে ভাই আমার অলৌকিক অদৃশ্য ঘোড়াটা আ বুট খায়। হ্যাঁ? এই যে এটা যখন বললাম তখন কিন্তু আমি ফাইসা গেলাম। হ্যাঁ?
বুট খায় মানে কি মুখ আছে এবং সে তার মুখ দিয়ে সেই বুটগুলা ভিতর পর্যন্ত যায়, পাকস্থলী আছে, পাকস্থলী দিয়ে সেগুলা মানে প্রক্রিয়াজাত হয় এবং হাগা হয়, বের হয়ে যায়। এই ইনফরমেশনটা যখনই দিয়ে দিলাম তখন কিন্তু আমি ধরা খেয়ে গেছি। এখন কিন্তু আর ওই যে ঘোড়াটা এখন আর কিন্তু অলৌকিক নেই। এখন কিন্তু বাস্তব জগতে চলে আসছে। যখনই খাওয়া-দাওয়ার প্রসঙ্গ আসবে তখন কিন্তু বাস্তব জগতে চলে আসছে সে অলরেডি। কারণ তার একটা পাকস্থলী থাকতে হবে। নাহলে সে হজম করব কেমনে? ভাই অলৌকিক ব্যাপারটা আসলে সমাধানে আসবে না। আমি যেহেতু সমাধানে তো দাবি আইসা করলাম পড়ছে তো। যে আপনি যদি জাস্ট আত্মার অলৌকিক ব্যাপারটা। বলতেন, চুপ করে থাকতেন তাহলে আর কিছু হইতো না, আপনার ঝামেলা হতো না। কিন্তু আপনি যখন একটা এক্সট্রা ইনফরমেশন দিতেছেন যে বুট খায়, তখন তো ইনফরমেশন আমি পায়া যাচ্ছি। এইটা হইলে তো ওইটা হইতেই হবে। কারণ এটা শর্ত তো মানতে হবে। জায়গাটাতেই ফিরে আসেন তাহলে। আমি বলেছিলাম যে আত্মা যেহেতু আত্মা ব্যথা পেতে পারে, এই ব্যাপারটা তো আমরা কনফার্ম না। আত্মা আদৌ ব্যথা পায় কি পায় না। তো ঠিক আত্মা বলেই তো একইভাবে কিছু হয় না আত্মার ভাই। আত্মা মস্তিষ্ক বলেই তো আছে কিছু কিনা। হয় না ভাই। হুম, হুম। আত্মা বলেই তো কিছু ওই হয় জন্য না আমি ভাই। বললাম ভাই অলৌকিক ব্যাপারটা, এই ব্যাপারটা তো অলৌকিক। আত্মা বা রুহু যেটাই বলি না কেন, এই পুরো ব্যাপারটাই অলৌকিক। এটা আপনাকে তো বোঝানো কোনোভাবে যাবে না। আমরা 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 আমাদের মানে জায়গা আপনার থেকে কাছে বিশ্বাস আপনার করি। কাছে তো কোনো প্রমাণ নাই। আত্মার কি কোনো প্রমাণ আছে আপনার জি, কাছে? অবশ্যই, অবশ্যই। না, 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 প্রমাণ নেই ভাই। আপনার কাছে আচ্ছা, ঠিক তার মানে এটা একইভাবে। আপনার একটা অন্ধবিশ্বাস নাকি? এটা আপনি অন্ধভাবে জি, বিশ্বাস করেন যে অবশ্যই, আত্মা আছে? অবশ্যই ভাই। এটা 100% একমত ভাই। আচ্ছা, আত্মা আছে এবং আচ্ছা। অন্ধবিশ্বাস, এবং এটা প্রমাণ দেওয়া সম্ভব না এই মুহূর্তে। হ্যাঁ, যে সেজন্যই আমরা বলি যে এই যে অলৌকিক আপনারা ব্যাপার যে এটা। হুম, অন্ধবিশ্বাসী হুম। মানুষ, এই আপনারা যারা অন্ধবিশ্বাসী মানুষ, তারা হচ্ছে গিয়ে উদ্ভট সব কথাবার্তা বলেন। এগুলো আমরা তো বুঝি না ভাই। ঠিক আছে পুরনো এই জায়গাতে ফেরত যাই। আপনাকে আবারও জিজ্ঞেস করি যে এই যে মোহাম্মদ যে বিষ খায় কুত্তার মতো ফেনা-ফোনা বাইরে কইরা মরছে, ভাই এইটাতে এইভাবে বলার দরকার নাই ভাই। আমি আমি খুবই আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগছে ভাই। প্লিজ ভাই আপনাকে তো আমি খারাপ অনুরোধ কিছু থাকবে। বলতেছি না ভাই। হুম, হুম, হুম। না ভাই আপনাকে না, তো আমি খারাপ অনুরোধ কিছু থাকবে। বলতেছি না। না, আপনার অনুরোধ রক্ষা করা সম্ভব না। কারণ হচ্ছে আমি যেই মোহাম্মদের যে জীবনী পড়ছি, অত্যন্ত নিকৃষ্ট মানব ইতিহাসের সবচাইতে নিকৃষ্টতম একটা জানোয়ার হইতেছে মোহাম্মদ এবং তাকে আমি তার সম্পর্কে কোনো ভালো কথা বলা তো সম্ভবই না। আমার যতবার বলতে হবে খারাপ কথাই ঠিক বলতে আছে হবে ভাই। ভাই। এটা তো আমার কিছু করার নেই। ঠিক আছে, আপনি জীবনভর উনি তো আপনার কোনো ক্ষতি করেন নাই। অবশ্যই জীবনভর ক্ষতি আপনি করছে। যেভাবে উনাকে। ভাই হুম, অবশ্যই হুম। ক্ষতি করছে। আমাকে যে কোপাইছিল ২০১৩ সালে যে আমাকে কোপায় গেছিল, এটা কার নির্দেশে কোপাইছে? নির্দেশটা কে দিছে? হুকুমের আসামি কেডা? ইসলাম ধর্ম যারা ত্যাগ করে তাদেরকে কোপানোর এই হুকুমের আসামি কে ভাই? বলেন তো? মুরতাদের শাস্তি? হাদিসে। হ্যাঁ, হ্যাঁ। মুরতাদের মুরতাদের যে শাস্তি শাস্তি, মৃত্যুদণ্ড। এটা এইটার হুকুমের হাদিসে আসামি কে? বর্ণনা আছে। মুরতাদদেরকে মেরে ফেলতে এই হুকুমটা কে দিছে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। দিলে আমাকে যে যে কোপানো ব্যক্তি তার হয়েছিল, দিন। জি, জি। আমাকে যে কোপানো হয়েছিল এই কোপানোর হুকুমটা ১৪৫০ বছর আগে মোহাম্মদ দিয়া গেছে দেখেই তো এই যে এই মানে জানোয়ারগুলা আমাকে কোপায় কোপায় গেছে। আপনাদের দিনী ভাইয়েরা, আপনার দিনী ভাইয়েরা। আচ্ছা, আমাদের সাথে ফারাজ ভাই চলে আসছে। ফারাজ ভাই কি অবস্থা? কেমন আছেন? এই তো ভাই কি অবস্থা আপনার? এই তো ভাই ভালো আছি। ও আ আচ্ছা, থ্যাংক ইউ বেকার হোসেন। ফারাজ ভাই আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করি যে এই যে আমাকে যে ২০১৩ সালে কোপায় গেল, আমার শরীরে এখনো আঘাতের চিহ্ন আছে। এখনো আমার ঘাড় ব্যথা করে মাঝে, মাঝে। এটার হুকুমের আসামি কে ভাই? যে হুজুর বলছে আপনাকে ইয়ে করার জন্য, সেই হুজুর অনলি শুধুমাত্র সেই হুজুর, এর সাথে তো আর কোনো কিছুর কোনো কানেকশন নাই। নবীর কোনো কানেকশন নাই নাকি? 100% কি ক্ষতি করছে ভাই ইসলাম আপনার? আপনার এভরি সিঙ্গেল টাইম একজন মান একজন মনীষীকে নিয়ে যখন কথা বলবেন তখন এইভাবে কেন কথা বলতে হবে? কি অদ্ভুত কথা। আলমগীর ভাই বলেন তো যে আমাকে যে এই কোপানোর যে হুকুম দেয়া গেল, এটার জন্য কি আমি মোহাম্মদকে দায়ী করব না? হুম, হ্যাঁ, যেহেতু উনি বলে গেছেন যে উম কেউ যদি তার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। অবশ্যই আপনি দায়ী করতে পারেন। তাইলে হুম, আপনি যে বলতেছেন যে ক্ষতি করে নাই, আমার আসিফ তো ক্ষতি আমি করে একটা গেছে। আমি একটা জিনিস দেখাতে যাচ্ছি। কি একটু দেখাতে পারবো? হ্যাঁ, হ্যাঁ দেখেন। আপনাদের লাইভটা আমি কিছুক্ষণ অফলাইনে শুনেছি। তো ওইটার বেসিসে একটা জিনিস বানালাম, একটু দেখেন। আসিফ ভাই। ও হ্যাঁ, থ্যাংক ইউ। একটু একটু হ্যাঁ, এবার ঠিক আছে ফারাজ ভাই, এবার ঠিক আছে। আপনি একটু আমাদেরকে এক্সপ্লেইন করেন ফারাজ ভাই এই জিনিসটা। মানে যে মরছে তার খোঁজ নাই। যে বলছে সে মরতেছে, যে মরছে সে বলতেছে আমি ২০ মাস ওষুধ খায় মরছিলাম, মাংস খায় মরছিলাম। ১৪০০ বছর পরে এসে এখন ওনারা বলছে না, না, না মরতেই পারে না, ইম্পসিবল। কি কথা ভাই এগুলা? এটা কি হয় নাকি ভাই? এটা কি ৪ বছর পর কি হয় নাকি? এটা কিছু বললেন আপনি। তার মানে উনি উনি আসলে না ভাই, আমার প্রশ্নটা ছিল এরকম যে ৪ বছর পরে একটা মানুষ বিষ খাওয়ার ৪ বছর পরে কিভাবে মারা যায়? তো পুরো এটা তো ব্যাপারটা এটা আসিফ ভাই এক্সপ্লেইন করছে। মোহাম্মদকে কবর থেকে উঠাইয়া যদি আপনি জিজ্ঞেস করেন যে না, বেটা না, তুই না এটা ভাই। বললি হ্যাঁ। কেন? যে ৪ বছর পর আবার কেউ মারা যায় নাকি হুম। বিষ খায়া? এবং এটা কেন এবং কথা ভাই কই আমি দীর্ঘ? তো এটা তো মেনে নিয়েছি ভাই। এটা তো হ্যাঁ, এটার এক্সপ্লেনেশন দেওয়ার এটা তো কাজ আপনার তো সাথে দ্বিমত আসিফ পোষণ নবীন থেকে করিনি। শুরু করে কারোই না। এটার এক্সপ্লেনেশন দেওয়ার কাজ শুধুমাত্র হচ্ছে গিয়ে মোহাম্মদের।
জি ভাই, আমি তো এটা মেনে নিছি। আমি তো এটার দ্বিমত পোষণ করছি না। আমি তো ১ম থেকেই তাহলে এই জায়গায় বলতেছি। করতেছেন কেন? আমি সেটা আমি যদি জানতে শুনেন। চেয়েছিলাম যে ৪ বছর পরে একটা মানুষ বিষ খাওয়ার পরে কিভাবে মারা যায়? যে এত এটা দিন এটা পরে। ইয়ে জানবেন, এটা ইয়াকে জানান, জিজ্ঞেস করেন, মোহাম্মদকে জিজ্ঞেস করেন। এখানে তো আমাদের কোনো দাবি নেই এক্সট্রা। আমাদের কি কোনো দাবি আছে? আমাদের আগ বাড়ানোর কোনো দাবি আছে? না, কোনো দাবি নেই। তাহলে যখন আসিফ ভাইয়া হচ্ছে রেফারেন্স দিলেন যে নবীর কথা মানতে হবে, নবীর কথা হচ্ছে রেফারেন্স গুলো দিলেন এবং নবী যেহেতু নিজ মুখে বলতেছেন যে আমার খয়বর যুদ্ধে বিষ খাওয়ার পরে সেই ব্যথাটা আমি আবার অনুভব করতেছি। উনি উল্লেখ করে দিলেন যে সেই ব্যথাটাই আমি অনুভব করতেছি। তো এখানে মেনে নেওয়া ছাড়া কিছু করার নেই। আমি তো মেনে নিছি ব্যাপারটা পুরো। এখন এটা কিভাবে ওই তার প্রক্রিয়াতেই ব্যথা উনি মারা হচ্ছে? গেছেন। এটা আপনি মোহাম্মদকে জিজ্ঞেস করেন বা আপনার দিনী ভাইদের জিজ্ঞেস করেন। এখানে তো আমাদের কোনো ক্লেম নেই। হ্যাঁ, অনেকক্ষণ আপনার সাথে কথা বললাম। তাহলে আলমগীর ভাই আপনি আ আ জি আপনার ভাই সাথে আমার আপনাকে আমি কোনো খারাপ কিছু বলি নাই। আ আমি যেটা বলছি সেটা নবী মোহাম্মদকে বলছি এবং কেন নবী মোহাম্মদকে আমরা এই জিনিসগুলা বলেই যাবো, সেটাও আপনাকে বলা হইছে। আপনার নবী হচ্ছে হুকুমের আসামি। আমাদের মতো অসংখ্য মানুষের জীবন দুর্বিষহ করে ফেলছে। এই লম্পটটা, এই শিশুকামীটা আমাদের জীবন টানা করে ফেলছে আমাদেরকে। আমাদেরকে মানে ভাই, কইরা ২-৪ টা কপি খাইছেন। ১০-১২ টা কপি খাইছেন ধরলাম। তাই বলে কি আপনি এত লাখো দিনী ভাইদের দিলটাকে টুকরা করে ফেলাবেন এভরি সিঙ্গল ডে? এটা কি আলমগীর ভাই আপনারও কথা নাকি? ভাই আমার ঠিক আছে, আমি এই ব্যাপারটা নিয়ে বলতে চাচ্ছি না। আমি আরেকটা ছোট্ট প্রশ্ন ছিল যদি করতে বলতেন, যদি করতে পারতাম। আচ্ছা বলেন। হ্যাঁ, সূরা আম্বিয়া ৩০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে, "অবিশ্বাসীরা কি দেখে না যে আকাশমণ্ডলী এবং ভাই পৃথিবী হাজার বারই একসাথে বুলশিট নিয়ে মিশে আলোচনা ছিল?" করছি ভাই। এই হাজার জিনিস বারই তো বুলশিট নিয়ে আলোচনা করছি। এটা শত হ্যাঁ, বার একটু হইছে ভাই। প্রিভিয়াস লাইভ দেখেন ভাই। আর এটা এক জিনিস নিয়ে কত ভাই। একটা জিনিস সার্চ করেন। এশিয়ান আ আ ক্রিয়েশন মিথ লিখে সার্চ করেন। এই বুলশিট বহু বছর ধরে ইয়ে করা। এটা মোহাম্মদের নিজস্ব কোনো আবিষ্কার না। একটু সংশয়.com এ ঢুকে ইসলাম এবং বিজ্ঞান শিক্ষার দ্বন্দ্ব এই লেখাটা একটু কষ্ট করে পড়ে নেন। এটার ভিতরে দেয়া আছে। আচ্ছা, তাহলে আলমগীর ভাই আজকে আপনাকে আমরা বিদায় জানাই। আপনি যদি তারপরেও না পান, পরবর্তীতে আরেকটা লাইভে চলে আইসেন। সেদিন আপনার উত্তর দিব না। আগে একটু ওকে। নিজে খুঁজে দেখেন। ঠিক আছে? আচ্ছা উনি চলে গেছে। তাহলে পরের জনকে আমরা ফারাজ